আমরা যেটা দেখবো সেটা হচ্ছে শিয়ার ফ্লো এন্ড ফ্লেক্সারাল শিয়ার স্ট্রেস। এইটার যেই শিয়ার ফ্লো আর শিয়ার স্ট্রেসের যে ফর্মুলা, আমরা যদি সরাসরি শিয়ার স্ট্রেসের ফর্মুলাটা লিখি তাহলে সেটা হচ্ছে ওই এটাকে টাও দ্বারা প্রকাশ করে শিয়ার স্ট্রেসটাকে, যে টাও ইকুয়ালস টু ভি কিউ ডিভাইড বাই হচ্ছে আইবি। হ্যাঁ, এটা হচ্ছে ফ্লেক্সারাল শিয়ার স্ট্রেস বা শিয়ার স্ট্রেস, যেটা এটা হচ্ছে শিয়ার স্ট্রেসের ফর্মুলা। এখন এই ভিটা কি? ভিটা হচ্ছে শিয়ার ফোর্স, এই ভি হচ্ছে শিয়ার ফোর্স, আই কি? আই হচ্ছে আমরা যেই সেকশনের শিয়ার স্ট্রেস বের করতেছি ওই পুরো সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া। এই বিটা কি? এই বি হচ্ছে আমরা ওই যেই পয়েন্টের পুরো যে কোনো একটা সেকশনের যেই পয়েন্টের আমরা হচ্ছে শিয়ার স্ট্রেস বের করতেছি ওই পয়েন্ট বা ওই সেকশনের ওই জায়গাটার যেই প্রস্থ বা যে ওয়াইড, সেটা হচ্ছে বি। আর এই কিউটা কি? এই কিউটা হচ্ছে, এই কিউটাকে আবার আলাদা করে লেখা যায়, সেটা হচ্ছে কিউ ইকুয়ালস টু এ ইন্টু ওয়াই বার। এটা কি? এটা হচ্ছে আমরা ঠিক একটা চিত্র আঁকি তাহলে আর কি বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে যে ধরো এটা হচ্ছে একটা রেক্টেঙ্গেল। এই রেক্টেঙ্গেলের তো এই মাঝ বরাবর হবে তার সিজি বা নিউট্রাল এক্সিস, যেটা সেটা যদি এটা হয়, আর আমাদেরকে যদি বলে যে এই নিউট্রাল এক্সিস বরাবর হচ্ছে তার ওই শিয়ার স্ট্রেস কত এটা বের করতে, তাহলে আমরা ওই যেই এক্সিস বরাবর কাটবো বা যেই এক্সিস বরাবর আমাদেরকে বের করতে বলছে বা যেই সেকশন বরাবর, তার হয় উপরের এরিয়াটা নিয়ে ক্যালকুলেশন করব অথবা নিচের এরিয়াটা নিয়ে নিচের এরিয়াটা আর কি নিব। এইখানে এটা হচ্ছে এইটা এই হয় এই আমার যেই সেকশন থেকে আমি যেই সেকশনে আমি শেয়ার স্ট্রেস বের করতেছি, হয় তার উপরের এরিয়া অথবা তার নিচের এরিয়া, এই রেক্টেঙ্গুলার সাইজের ক্ষেত্রে এটা হচ্ছে এই এরিয়াটা, এতটুকুর যে এরিয়া এটা হচ্ছে আমরা এই এরিয়াতে বসাবো। আর এই ওয়াই বারটা কি? ওয়াই বারটা হচ্ছে নিউট্রাল এক্সিস থেকে, ওই অবজেক্টের নিউট্রাল এক্সিস থেকে আমরা যতটুকু এরিয়া আর কি নিলাম, আমরা যদি এই ওপরের এরিয়াটা নেই, আমরা যদি এই উপরের এরিয়াটা নিয়ে আর কি হিসাব করি, এই উপরের এরিয়াটা নেই, তাহলে এই শুধুমাত্র এই উপরের যে অংশ, এই অংশটার তো একটা সিজি থাকবে। ওই সিজিটা কোথায় হবে? যে এরকম হবে, এরকম কোনটা জায়গায় হবে। তো এই নিউট্রাল এক্সিস থেকে ওই অবজেক্ট ওই যে যতটুকু আমরা এরিয়া নিতেছি তার যে সিজি সেটা পর্যন্ত যে ডিস্টেন্স, সেটা হচ্ছে ওয়াই বার। এই ওয়াই বারটা হচ্ছে সেটা। কিউ মানে কি? এটা হচ্ছে রেক্টেঙ্গুলার সাইজের ক্ষেত্রে। এখন যদি আমরা আয়টা শেপ দেখি, যদি এরকম হয় যে একটা টি শেপ বা টি সেকশন একটা আছে, এখন এই টি সেকশনের বলছে যে এই বরাবর হচ্ছে আমার শিয়ার স্ট্রেস কত। এটা যদি আমরা 1-1 সেকশন বলি, যদি বলে যে এই সেকশনের হচ্ছে কত শিয়ার স্ট্রেস বের করতে বলে, তাহলে এই কিউটা কি হবে? কিউটা তো আগের মতোই এ ইন্টু এরিয়া ইন্টু ওয়াই বার। এখন আমরা এরিয়া কি নিব? আমার যেই সেকশনে আমি শিয়ার স্ট্রেস বের করতেছি হয় তার উপরের অংশের এরিয়াটা নিব অথবা নিচের অংশের এরিয়া নিব। আমি যেটা নিয়ে বের করি আমার ভ্যালু একই আসবে। তো আমি যদি এই
আমি যদি এই উপরের অংশের হচ্ছে এটা নেই, এরিয়াটা নেই, তাহলে তো এটার এরিয়াটা আমি হিসাব করবো, এখানে বসাবো। ওয়াই বারটা কি হবে, টি সেকশনের ক্ষেত্রে আমার নিউট্রাল এক্সিস হবে এরকম এরকম জায়গা, নিউট্রাল এক্সিস বা সিজি যেটা। এখন এই এরিয়ার জন্য তো একটা 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 সিজি থাকবে যে এরকম মাঝ বরাবর, এইটার যে ডিস্টেন্স, এটা হচ্ছে আমার ওয়াই বার, এটা হচ্ছে একটা। অথবা যদি আমাকে বলা হয় যে কি বের করতে, আমাকে যদি বলা হয় যে আমার যেই এই নিউট্রাল এক্সিস আছে বা সিজি বরাবরই যদি আমাকে হচ্ছে শিয়ার এক্সিস বের করতে বলে, এটাকে যদি আমরা 2 দ্বারা প্রকাশ করি, যে 2 সেকশন 2 বা 2 সেকশন, তাহলে এটার কিউটা কি হবে? কিন্তু আগের মতোই এরিয়া ইন্টু ওয়াই বার। এরিয়া কি হয়, আমি এই উপরের পুরো এরিয়াটা নিব, এই অংশটুকু নিব, অথবা নিচের এই অংশটুকু নিব, এই দুইটার যে কোনো একটা এরিয়া আমি নিব। এখন একটা বিষয় আছে, এরিয়া যেটা নিব আমার সিজি কিন্তু ওই ওয়াই বারের ভ্যালু কিন্তু ওইখানে গিয়ে বের করতে হবে, আবার কিন্তু ওই অন্যটা বের করলে হবে না। এখন আমি যদি এটার জন্য যে দেখতে পাচ্ছি যে আমার যদি নিউট্রাল এক্সিসের ওপরের যে পার্টটা, এইটা আবার অনেকটা একটা আলাদা একটা, যে আমি আলাদা এই টু সেকশনে আলাদা করে ফেলি জিনিসটাকে, তবে উপরে আলাদা একটা টি শেপের মতো আসে, তো এটার এরিয়া আবার এটার একটা সিজি বের করা, এটার এই ঝামেলা যদি আমি না গিয়ে আমি যদি সরাসরি নিচের এরিয়াটা নেই, নিচে এটা রেক্টেঙ্গুলার শেপ আছে, এটার এরিয়াটাও সহজে বের করতে পারবো। আবার এটার জন্য ওয়াই বার কি হবে, ওয়াই বার এটার সিজি এই বরাবর হবে, তো নিউট্রাল এক্সিস থেকে সিজি বরাবর ডিসটেন্স, সেটা হচ্ছে এটার ওয়াই বার। তো এভাবে আমি আমার মতো আমি উপরটাও নিয়ে করতে পারি, উপরটা নিয়ে করলেও একই ভ্যালু আসবে। তো এইভাবে আমাদের যেটা সুবিধা হবে, আমাদের ম্যাথ করার জন্য যে সুবিধা হবে, আমি সেই এরিয়াটা নিব। প্রথম কথা হচ্ছে যে আমার কোন সেকশনে কোন পয়েন্টের আমার শেয়ার এক্সিস বের করতে বলছে, সেটাকে দেখব। ওইটা দেখার পরে ওই অনুযায়ী আমাকে এরিয়া নিতে হবে, এবং ওয়াই বার তো ওই এরিয়ার সাথে রিলেটেড করে আসবে। আমি যে আরেকটা সেকশনে দেখি, টি সেকশনে যদি আমার এই বরাবর হচ্ছে আমাকে বের করতে বলে, তবে আগের মতোই এরিয়াটা হয় এতটুকু নিতে হবে, অথবা এই বাকি পুরোটুকু এরিয়া নিতে হবে। এইভাবে করে আমাকে হচ্ছে হিসাবটা করতে হবে। তো কিউটা আসলে এভাবেই আসে, কিউটা হচ্ছে এরিয়া ইন্টু ওয়াই বার, আর ভিটা তো আগের মতোই বললাম, ভি হচ্ছে শিয়ার ফোর্স, আই হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া, আর ও বি যেটা, বি হচ্ছে আমি যদি এই নিউট্রাল এক্সিস বরাবর নেই, এই বরাবর যে বিটা, এই বরাবর যে ওয়াই, এটাই হচ্ছে হবে বি। আর যদি টি শেপের ক্ষেত্রে হয়, টি শেপের ক্ষেত্রে যদি এই নিউট্রাল এক্সিস বরাবর নেই, তাহলে হচ্ছে এটার যেই ওয়াইড বা পুরুত্ব যেটা, সেটাই বলে, সেটা হচ্ছে বি, এটাই হবে। আর যদি এইরকম সেকশন বরাবর যায়, এরকম সেকশন বরাবর গেলে আমাকে দুইবার করতে হয়, আমার শেয়ার এক্সিস দুইবার বের করতে হয়। একবার হচ্ছে আমার এই ফ্লেঞ্জের জন্য, আরেকটা হচ্ছে এই ওয়েবের জন্য। আচ্ছা, এই টি সেকশন বা এরকম, আচ্ছা যদি এরকম সেকশন থাকে যে টি বা আই, এরকম সেকশনের ক্ষেত্রে যে উপরের যে পার্টটুকু, উপরের পার্টটুকু বলা হয় ফ্লেঞ্জ। যদি তোমরা এটা না জেনে থাকো, উপরের পার্টটুকু বলে ফ্লেঞ্জ, আর এই নিচের যে পার্টটুকু, এটাকে বলা হয় হচ্ছে ওয়েব। টি সেকশনের জন্য, আই সেকশনের জন্য কি হবে, আই সেকশনের জন্য সেম, আই সেকশনের জন্য ফ্লেঞ্জ হচ্ছে দুইটা, উপরে এবং নিচে, এই দুইটা হচ্ছে ফ্লেঞ্জ, আর এটা হচ্ছে ওয়েব। এই হচ্ছে ডিফারেন্স আর কি। এখন আমরা যেটা বলতেছিলাম যে যদি এরকম টি বা আই সেকশন হয়, তাহলে যদি আমাদেরকে যে এরকম একটা জায়গায় যদি শেয়ার বের করতে বলে, তাহলে একবার হচ্ছে আমাকে একবার হচ্ছে ফ্লেঞ্জের যে ওয়াইড, ধরো এটা হচ্ছে 12 ইঞ্চি,
আর এই ওয়েভ হচ্ছে, ওয়েভের পুরুত্ব হচ্ছে 2 ইঞ্চি। তাহলে এরকম ক্ষেত্রে এই সেকশনের জন্য যদি আমাকে বের করতে বলে শেয়ার স্ট্রেস, তাহলে আমার এই শেয়ার ফোর্সের ভ্যালু তো সেমই থাকবে। কিউ আসবে এটার উপরে বা নিচের যেই এরিয়া বা ওয়াই বার, ওই অনুযায়ী এ ইন্টু ওয়াই বার আসবে, কিউ আসবে। মোমেন্টো বিন্যাসে তো পুরো টি সেকশনের জন্য মোমেন্টো বিন্যাসে আসবে, কিন্তু বি এর ভ্যালু এখানে কোনটা হবে? এখানে কি 12 ইঞ্চি নিব নাকি 2 ইঞ্চি নিব? এখানে আমাকে দুইটা নিয়েই কাজ করতে হবে। একবার আমাকে এই ফ্লেঞ্জের জন্য বের করতে হবে, ফ্লেঞ্জের জন্য এই বি এর জায়গায় একবার আমি 12 বসাবো, বাকি ভ্যালু তো সব সেম থাকবে। আবার ওয়েবের জন্য আলাদা করে হিসাব করতে হবে, তখন আবার এখানে আবার 2 বসায়া করতে হবে, করে আমি দুইটা আলাদা আলাদা ভ্যালু পাবো। একটা হচ্ছে আমি ফ্লেঞ্জের জন্য পাবো, একটা হচ্ছে ওয়েবের জন্য পাবো। এখন এই একটা সেকশনের মধ্যে আমি আসলে এই দুইটা ভিন্ন ভিন্ন ভ্যালু আসলে কেন পাই? ভিন্ন ভিন্ন ভ্যালু এই কারণেই পাই যে, কারণ এই একটা জায়গাতেই আমরা দেখতে পাই যে হঠাৎ করেই হচ্ছে এরিয়াটার হচ্ছে চেঞ্জ হয়ে যায়। মানে যদি আমি উপর দিক থেকে আসি, তাহলে হচ্ছে এই এটার ওয়াইড হচ্ছে একরকম, আবার নিচে যখন চলে আসি এটার ওয়াইড হচ্ছে আরেক রকম, মানে খুব দ্রুত হচ্ছে চেঞ্জ হয় এই জায়গাটাতে। হ্যাঁ, তো এখানে ডায়াগ্রামটা আসলে কিরকম হয়, আমরা যেটা ডায়াগ্রাম দেখার চেষ্টা করি, যে এরকম যদি আমি একটা ইটা নিয়ে, এটা যদি হয় নিউট্রাল এক্সিস, এখন যদি আমি এটা শেয়ার ডায়াগ্রাম আঁকার চেষ্টা করি, আমরা এর আগের যেই টপিকটা ছিল ওইখানে দেখেছিলাম যে বেন্ডিং স্ট্রেস, ওইটা ডায়াগ্রাম অনেকটা এরকম হয়। অর্থাৎ এটা যদি হয় নিউট্রাল এক্সিস, আমরা দেখেছিলাম যে নিউট্রাল এক্সিসে বেন্ডিং স্ট্রেসের যে ভ্যালু সেটা হয় 0। কিন্তু আমরা যে এখন আমরা যেটা করতেছি যেটা হচ্ছে শেয়ার স্ট্রেস, আমরা দেখতে পাবো ঠিক এর বিপরীত। অর্থাৎ বেন্ডিং স্ট্রেসে নিউট্রাল এক্সিসে হয়তো 0, টপ ফাইবার অথবা বটম ফাইবার হয়তো ম্যাক্সিমাম। এখানে টপ অথবা বটমে আমরা কি, আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা পাইতাম, টপে অথবা বটমে একটা ম্যাক্সিমাম ভ্যালু পাইতাম, আর নিউট্রাল এক্সিসে আমরা হচ্ছে 0 পাইতাম, এখানে 0 পেতাম। কিন্তু আমরা এই যখন এই শেয়ার স্ট্রেসে দেখবো, শেয়ার স্ট্রেসে দেখতে পাবো যে শেয়ার স্ট্রেসে নিউট্রাল এক্সিস বা সিজি বরাবর হচ্ছে আমরা ম্যাক্সিমাম পাবো, আর টপ আর বটমে পাবো 0। অর্থাৎ এটার যদি ইটা হয়, এটার জন্য আমি যদি এই শেয়ার স্ট্রেস ডায়াগ্রাম ড্র করতে চাই, এটা এরকম হবে যে প্রথমে ফ্লেঞ্জের জন্য আসবে, ফ্লেঞ্জের জন্য আমরা কম ভ্যালু পাবো, ওয়েবের জন্য বেড়ে যাবে, এরপরে ওয়েবের পরে মানে এই এতটুকু পরিমাণে আবার হঠাৎ করে বেড়ে যাবে, এতটুকু জায়গার মধ্যে আবার হঠাৎ করে বেড়ে যাবে, বেড়ে যাওয়ার পর নিউট্রাল এক্সিসে আরেকটু বাড়বে, এখানে আরেকটু বাড়বে, বাড়ার পর আমার এই একদম যে বটম ফাইবারে হঠাৎ করে এরকম করে এই 0 হয়ে যাবে। আমার স্ট্রেস এই শেয়ার স্ট্রেসের ডায়াগ্রামটা অনেকটা এরকম হবে। এখন এই জিনিসটা কেন হয় হঠাৎ করে এরকম? এটা মানে এই ফ্লেঞ্জের ক্ষেত্রে এই যে এখানে আমি একটা পয়েন্টের মধ্যে দুইটা ভ্যালু পাইতেছি, কারণ কি, কারণ আমার এই ইন্ডিভিজুয়াল এই বি এর ভ্যালু দুইটা, এই জন্য যখন হচ্ছে এই বি এর ভ্যালু 12, তখন স্বাভাবিকভাবেই আমার স্ট্রেস ভ্যালুটা যেহেতু যদি বি এর ভ্যালুটা বড় বেশি হয়, এটা ভ্যালু বেশি হয়, আমার টাওয়ের ভ্যালুটা কমে যাবে, স্ট্রেস কমে যাবে। তো এখানে আমরা এটাই দেখতে পাই যে এখানে প্রথমে ভ্যালুটা কম থাকে, যখন এই বি এর ভ্যালুটা ছোট হয়ে যায় তখন স্ট্রেস আবার বেড়ে যায় হঠাৎ করে। এই যে এই বি এর ভ্যালুর এখানে ছোট, কিন্তু আবার এই ঠিক একই পজিশনের মধ্যে আমার স্ট্রেস হঠাৎ করে বেড়ে গেছে। তো এই জিনিসগুলো দেখবো আমরা যখন আমরা ম্যাথ গুলো করবো, তখন আরো বেশি ক্লিয়ার হবো। এই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, বি এর একটা বিষয় আছে এখানে। তো আমরা এখানে দেখলাম পুরোটাই এই সূত্র, যেটা যে শেয়ার সূত্র কি, সূত্র হচ্ছে ভি কিউ বাই আইভি। এটা হচ্ছে একদম জেনারেল যে সূত্র, জেনারেল সূত্র হচ্ছে ভি কিউ বাই আইভি। এর মধ্যে ভিটা কি, ভি হচ্ছে শেয়ার ফোর্স, কিউটা কি, কিউটা হচ্ছে এরিয়া ইন্টু ওয়াই বার, আই কি, আই হচ্ছে পুরো পুরো সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া, আর ভি হচ্ছে আমি যে সেকশন বরাবর আমি শেয়ার স্ট্রেস বের করব তার ওয়াইড। তো আমি এই সূত্রের হচ্ছে ইগুলো দেখলাম, নোটেশনগুলো দেখলাম, এখানে এটার ডেরিভেশন করা আছে, ডেরিভেশন করার এখন সময় নেই আমাদের। এই যে এখানে হচ্ছে এই যে ফর্মুলাটা দেখা আছে, ডেরিভেশন করার পরে এরকম ফর্মুলা আসে ভি কিউ বাই আইভি। তখন সরাসরি আমরা একটা ম্যাথ দেখি। প্রথম যে ম্যাথটা আছে, আমরা যদি এই ম্যাথটা দেখি, যে এখানে কি বলছে, ক্যালকুলেট দ্য ফ্লেক্সারাল শিয়ার স্ট্রেস এট লেভেল 1 1
2 2 and 3 3 at the support section of the simply supported beam shown below. এই যে একটা সিম্পলি সাপোর্টেড বিম দেয়া আছে, এই বিমের সাপোর্টে আমাদেরকে কি করতে বলছে, ফ্লেক্সারাল শিয়ার স্ট্রেস বের করতে বলছে। এর মধ্যে এই ক্রস সেকশন দেওয়া আছে, ক্রস সেকশনে 3টা পজিশনে বের করতে বলছে। একটা হচ্ছে 1 1, একটা হচ্ছে 2 2, একটা হচ্ছে 3 3। হ্যাঁ, তো ঠিক আছে, আমি সূত্র কি জানি, শিয়ার স্ট্রেসের সূত্র জানি হচ্ছে VQ বাই IB। তো সূত্র অনুযায়ী প্রথমে আমার ভি এর ভ্যালু লাগবে, শিয়ার ফোর্সের ভ্যালু লাগবে। কোথায় শিয়ার ফোর্সের ভ্যালু লাগবে আমাকে বলে দিছে যে সাপোর্টে বের করবো আমি। তো এই সাপোর্টে অথবা এই সাপোর্টে, যেহেতু নির্দিষ্ট করে বলা নাই এখানে কোন সাপোর্ট, তো আমি যে কোনোটাই ধরে নিতে পারি। এখন এখানে যেই লোডটা দেয়া আছে, যেখানে লোডিং যে ডায়াগ্রাম দেয়া আছে, এটাতে আসলে দুইটা সাপোর্টের ভ্যালু সেমই আসবে। যেমন এখানে টোটাল যেহেতু আছে হচ্ছে 10 ফিটের মধ্যে, প্রত্যেক 10 ফিটে এই টোটালটা হচ্ছে টোটাল স্প্যান হচ্ছে 10 ফিট, আর প্রতি 1 ফিটে আছে 1 কিলো পাউন্ড করে হচ্ছে লোড দেয়া আছে। তো 10 ফিটে তো টোটাল হচ্ছে 10 পাউন্ড, টোটাল লোড আসবে হচ্ছে 10 কিলো পাউন্ড। 10 কিপ আসবে, 10 কিপের মধ্যে যেহেতু একদম ইউডিএল, তো এটা আসলে নিবে 5, এটা নিবে 5, এই সাপোর্ট নিবে 5। এভাবে আসলে নিবে, যেভাবে আসলে এটা দেওয়া আছে, এই লোডিংটা যেভাবে দেওয়া ওই অনুযায়ী আসলে সাপোর্টে এটাই নেয়। তোমরা যদি এবারও হিসাব করো, যে কোনো একটা জায়গায় মোমেন্ট নিয়ে আগে যেভাবে আমরা করতাম সাপোর্টের রিঅ্যাকশন বের করা 1 1, ওইভাবে তোমরা হিসাব করে দেখতে পারো, এটার ভ্যালু আসলে ওই 5 কিপ করেই আসবে। হ্যাঁ, তো আলটিমেটলি যখন এটা এভাবে বের করতে পারো যে শেয়ার, তোমরা কি করতে পারো, তোমরা হচ্ছে এসএফডি ড্র করতে পারো। এসএফডি থেকে আমরা কি কিসের ভ্যালু পাই, শেয়ার ফোর্সের ভ্যালুগুলো আমরা আসলে দেখতে পাবো। যে প্রথমে এখানে উঠবে, আবার যেহেতু এটা ইউডিএল নামবে উঠবে, এভাবে এখানে 5 আসবে, এখানে 5 আসবে, এই সরি এখানে 5 আসবে -5। তো এই সাপোর্টের হিসাব করলে এখানে হচ্ছে 5 শেয়ার ফোর্সের ভ্যালু, এভাবে বের করতে পারো। এভাবে আসলে বের করে রাখতে পারো অধিকাংশ ক্ষেত্রেই, কারণ এইখানে যে সূত্রটা আমরা জানি যে WL/2, এটা হচ্ছে একদমই হচ্ছে স্পেসিফিক ইসের জন্য। এই স্পেসিফিক বলতে এই সিম্পলি সাপোর্টের বিম হতে হবে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত ইউডিএল হতে হবে, এরকম অনেক কিছু শর্ত ফলো করতে, মানে শর্তগুলো আসলে এই করতে হয়, ফিল আপ করতে হয়। তাহলে হচ্ছে আমরা এই ধরনের সূত্রগুলো আসলে সরাসরি অ্যাপ্লাই করতে পারি, এই ধরনের সূত্র সরাসরি বের করতে পারি। যদি একটু অন্যরকম থাকে, যদি আমার ইউডিএলটা এই একদম এখান থেকে না হয়ে মাঝখান থেকে হইতো, হয়ে এখান পর্যন্ত যাইতো, বলতো যে এই সাপোর্টটা বের করতে, তখন আর এই সূত্র আমি ব্যবহার করতে পারতাম না, তখন হচ্ছে আমার শেয়ার ফোর্সের ভ্যালু চেঞ্জ হয়ে যাইতো। তো এই জন্য মানে এই সেফ হচ্ছে এসিবি ড্র করা। এসিবি ড্র করলে ওই পয়েন্ট এটা বের করা যায় সহজে, অথবা আরো হচ্ছে মেথড আছে বের করার। এই যে কোনো পয়েন্টের শেয়ার ফোর্স বের করার আলাদা আলাদা মেথড আছে। যে কোনো পয়েন্টে ডানে বামে শেয়ার ফোর্সের পরিমাণ আসলে সমান হয়, ওইভাবে বের করা যায়। এখন আসলে আমাদের অত সময় নেই ওগুলো সবকিছু নিয়ে আলোচনা করার। আমরা সরাসরি দেখি যে যেহেতু আমরা সাপোর্টে বলছি, আমরা এই সাপোর্টে যদি আমরা হিসাব করি, তাহলে এই সাপোর্টের জন্য শেয়ার ফোর্স আমরা পাই হচ্ছে 5 কিলো পাউন্ড। এই যে এখানে শেয়ার ফোর্সের ভ্যালু 5 আসছে, অথবা 5 পাউন্ড লিখতে পারো। এই যে ক্রস সেকশন দেওয়া আছে, ক্রস সেকশন থেকে আমরা হচ্ছে এই মোমেন্ট অফ ইনার্শিয়া আয়ের যে ভ্যালু, এটা বের করতে পারি। আয়ের ভ্যালুটা যেহেতু এটা একদম রেক্টেঙ্গুলার শেপ, এবং এটার যে নিউটন এক্সিস এই বরাবর যদি আমরা এই মোমেন্ট হিসেবে বের করতে চাই, BD³/12 সূত্র তোমরা জানো, এই সূত্রে বসায় বের করবা, আসে 833.33 ইঞ্চি টু দি পাওয়ার 4। তো আমি আয়ের ভ্যালু পেয়ে গেলাম। এখন হচ্ছে আমাদের কিউ আর বি এর ভ্যালু, যেহেতু এটা রেক্টেঙ্গুলার শেপ, অর্থাৎ এই 1 1 সেকশনের যেই প্রস্থ, 2 2 সেকশনের প্রস্থ, 3 সেকশনের প্রস্থ, সবগুলো সেকশনই আসলে 10 ইঞ্চি। অর্থাৎ এখানে বি এর ভ্যালুটা আসলে চেঞ্জ হচ্ছে না, তিনটার জন্য বি এর ভ্যালু সেম 10 ইঞ্চি থাকছে। তো আমাদের যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে আমাদের হচ্ছে কিউ এর ভ্যালু। কিউ এর ভ্যালুটাই হচ্ছে আমরা দেখি আসলে যে কিউটা আমরা আসলে কিভাবে বের করব। যদি 1 1 সেকশনের জন্য হয়, 1 1 এই সেকশন, আমরা কি বলছিলাম যে হয় আমরা উপরের সেকশনের এরিয়াটা নেব,
আমরা যে সেকশন বরাবর যে সেকশন বরাবর হচ্ছে আমরা স্ট্রেসটা বের করতেছি তার উপরে এরিয়া নিব অথবা নিচের এরিয়া নেব। তো আমরা যদি উপরের এরিয়াটা নেই, এখানে উপরে নিচে যেটাই নেই সেমই আসবে, কারণ ডাইমেনশন সেম আসলে। তো আমরা যদি উপরেরটা নেই, উপরের এদিকের প্রস্থ হচ্ছে 10 ইঞ্চি, আর এটা হাইট হচ্ছে 3 ইঞ্চি, 2 ইঞ্চি, 5 ইঞ্চি, অর্থাৎ এই যে অর্থাৎ 10 × 5 এরিয়াটা পেয়ে গেলাম। আর কি এটা যেহেতু একটা রেক্টেঙ্গুলার শেপ, এটার আবার সিজি হবে এরকম বরাবর, এরকম কোনটা জায়গায়। তো এটার সিজিটা কি হবে, যেহেতু টোটালটা হচ্ছে 5, অর্থাৎ 5/2, মানে এখান থেকে যে ডিসটেন্স সেটা 5/2 হবে, অর্ধেক। তো এটা ক্যালকুলেট করলে আমি কিউ এর ভ্যালুটাও পেয়ে যাই। এখন আমার কাছে ভি এর ভ্যালু জানা আছে, কিউ এর ভ্যালু জানা আছে, আই এর ভ্যালু বের করছি আমি, বি এর ভ্যালু তো জানি আমরা 10। তো এটা যদি আমরা বসায় দেই এখানে, এই যে ভি কিউ বাই আই বি, এখানে এই যে 5125 বা এখানে আই আর বি এর ভ্যালু, তাহলে আমরা হচ্ছে একটা স্ট্রেসের ভ্যালু পাই। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে 75 PSI। তো ঠিক আছে, তো 1-1 সেকশনে বের করে ফেললাম, 1-1 সেকশনে হচ্ছে আমার 75। ওকে, এখন যদি 2-2 সেকশনের জন্য বের করতে চাই, 2 সেকশনের জন্য কি হবে, এখানে শিয়ার ফোর্স তো আমি সবসময় সাপোর্টেরই বের করতেছি একটা জায়গারই, তাই শিয়ার ফোর্সের পরিমাণটা চেঞ্জ হচ্ছে না, এখানে 5ই থাকছে। আয়ের ভ্যালু তো পুরো সেকশনের জন্য একটাই হবে, আয়ের ভ্যালুও সেম। বি এর ভ্যালু আমরা দেখেছি পুরো সেকশনের জন্য একই আসে, এখানে বি এর ভ্যালুও সেম, 10 ইঞ্চি আছে। চেঞ্জ হবে কিসে, কিউ। এখন আমরা যেটা জানি, আমরা যে সেকশনের শেয়ার এক্সিস বের করব, হয় তার উপরের এরিয়া নিব অথবা নিচের এরিয়া নেব। এখন আমরা দেখতে পাচ্ছি যে উপরের এরিয়াটা হচ্ছে ছোট, তো এটা হিসাবের জন্য সুবিধা হবে। নিচের এরিয়া নিয়েও করা যাবে, নিচের এরিয়া দিয়েও যদি আমরা করি তাহলেই একই আসলে এই উত্তরটা আসলে একই আসবে। হ্যাঁ, তো উপরেরটা নিয়ে যদি করি, উপরেরটা কি আসে, উপরের এরিয়া কত, উপরের এদিকে হচ্ছে 2 ইঞ্চি আর এদিকে হচ্ছে 10 ইঞ্চি, অর্থাৎ যে 10 × 2। আর এটার যে ওয়াই বার, এটা কি হবে, এইটার আবার এইটার যে অর্ধেক, সেটা কি নিউট্রাল এক্সিস থেকে ওইটার অর্ধেক পর্যন্ত ডিস্টেন্স। এখানে কিন্তু ভুল করা যাবে না, এখানে যে সেকশন থেকে কাটতেছে ওই সেকশন কিন্তু নেওয়া যাবে না। ওই পুরো টোটাল সেকশন নিউট্রাল এক্সিস থেকে ওই আমি যে এরিয়া নিতেছি তার সিজি পর্যন্ত ডিস্টেন্স। তো এই ডিস্টেন্সটা কত হবে, এখান থেকে হচ্ছে 3 ইঞ্চি, এখান থেকে এই 2 সেকশন পর্যন্ত হচ্ছে 3 ইঞ্চি, আর এই 2 এর অর্ধেক হচ্ছে 1 ইঞ্চি, অর্থাৎ 4। এই যে 3 + 2/2 হচ্ছে 1, অর্থাৎ টোটাল হবে 4। এটা যদি ক্যালকুলেট করি তাহলে আসবে 80। এখন আমি তো বলছিলাম যে উপরে বা নিচে আমি যেটাই নেই আসলে ভ্যালু আমরা সেমই পাবো। তাহলে আমরা হিসাব করে দেখি যে আমরা যদি নিচের সেকশনে নিয়ে কাজ করি, আমরা যদি 2 সেকশনের আমরা যদি নিচের এরিয়াটা নেই তাহলে আসলে এই একই এই 48 আসে কিনা, টোটাল যদি বসায় দেই তাহলে এই 48, আচ্ছা 48 তো পরে, আগে 80 আসে কিনা, 80ও মিলবে, এটাও মিলবে, এই 80 আসে কিনা এটা দেখি। এটা যদি দেখতে চাই তাহলে কি, প্রথমে আমরা এটা এরিয়া নিব। এটা এরিয়া কত, এটা হচ্ছে 10 ইঞ্চি ইনটু এটা কত 5 আর 3 হচ্ছে 8, এটা 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 হচ্ছে এরিয়া। আর ওয়াই বারটা কি হবে, ওয়াই বার হবে আমার এই এরিয়ার হচ্ছে মিড দিয়ে যাবে, অর্থাৎ এরকম কোন একটা জায়গা দিয়ে যাবে, আর নিউট্রাল এক্সিস হচ্ছে এটা। তো এটা যদি টোটালটা হয় 8, তাহলে নিচে থেকে এটার ডিসটেন্স হবে কত, 4। অর্থাৎ এটা যদি 4 হয়, এটাও যদি 4 হয়, নিউট্রাল এক্সিস থেকে এটা ডিসটেন্স কত হবে, উপরে যদি 3 হয় এটা হবে 1 ইঞ্চি, অর্থাৎ ওয়াই বারের ভ্যালু হবে 1 ইঞ্চি। তো এটা যদি আমরা হিসাব করি তাহলে কত আসে, 80 আসে, এই যে 80 ইঞ্চি কিউব। অর্থাৎ আমরা উপরে এরিয়া নেই অথবা নিচে এরিয়া নেই, কিউ এর ভ্যালু কি আসবে, সেম আসবে। তো আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের হিসাবের সুবিধার জন্য যেটা হচ্ছে সহজ, যেটা হচ্ছে ছোট, যেটা করলে আমাদের সহজে হিসাব হয়ে যাবে, সহজে আমরা হিসাব করতে পারবো, আমরা ওইটা নিয়ে কাজ করব। এখন সবগুলো ভ্যালুই আমরা পেয়ে গেছি। আমরা হচ্ছে এই ভি কিউ আই ভি সবগুলোর ভ্যালুই যে আমাদের জানা আছে, এখন যদি আমরা বসায় দিই সূত্রে তাহলে আমরা 48টা পেয়ে যাব ক্যালকুলেট করলেই। আচ্ছা ওকে, এখন যদি 3-3 সেকশনে যাই, এখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছি যে এটার উপরে কোনো এরিয়াই নাই, কিন্তু শর্ত কিন্তু উপরে এরিয়া থাকতে হবে, উপরে নিচে দুই পাশে কিছু না কিছু, আমি যে বরাবর আমি সেকশন নিব এটা উপরে বা নিচে বা এরিয়া থাকতে হবে।
যেহেতু এরিয়া নাই তাহলে কে এর ভ্যালু কত? কে এর ভ্যালু হচ্ছে 0। এখন কে এর ভ্যালু যদি শুধু আমি 0 বসাই এখানে, তাহলে কিন্তু পুরো টার্মটাই 0 হয়ে যাবে। এই যে পুরোটাই হচ্ছে 0 হয়ে যাবে। এই জন্য আমরা কি টপে কোনো স্ট্রেস পাবো না, এবং বটমের ক্ষেত্রে সেম, এখানেও কিন্তু কোনো স্ট্রেস পাবো। এই কারণে কিন্তু আমরা শেয়ার স্ট্রেসের ক্ষেত্রে বলছিলাম যে টপ এবং বটমে আমরা হচ্ছে 0 পাই, আমরা কোনো ভ্যালু পাই না। তো এখন আমরা এই 1 1 1 2 3 3 তিনটে সেকশনের জন্যই হচ্ছে কি করলাম, আমরা হচ্ছে এই স্ট্রেসের পরিমাণ বের করলাম। এখন প্রশ্নে যদিও বলা নাই, যদি প্রশ্নে বলে যে স্ট্রেসের ডায়াগ্রামটা আঁকো, তখন ডায়াগ্রামটা কেমন হবে? তো ডায়াগ্রামটা যদি আমরা দেখার চেষ্টা করি, এটা যদি সেকশনটা হয়, এটা যদি হয় 1 1, এটা যদি হয় 2 2, আর এটা যদি হয় 3 3 সেকশন, আর স্ট্রেস আঁকার চেষ্টা করি, আমরা কি পাইছিলাম যে 3 3, এটা যদি 3 3 হচ্ছে 0, এখানে হচ্ছে 0, 2 টু দি পাওয়ার 48, অর্থাৎ এটা হবে এরকম 48, এটা যদি 48 ধরলাম, আর 1 1 এর 75, অর্থাৎ যেরকম হবে। এবার বাড়লো, এবার একদম বটম 5 এর আমরা জানি যে বটম 5 হচ্ছে 0 হয়ে যাবে। তো এটা যদি একটু 0 0 এসে মিলাই দিই, তো এটা হচ্ছে 0, এটা হচ্ছে 48, এটা হচ্ছে 75, আর এটা হচ্ছে 0। এই হচ্ছে আমার ওই শেয়ার স্ট্রেসের ডায়াগ্রাম যেটা, সেটা এটা ধরলাম যে এই যে এই বরাবর আর কি, এটা হচ্ছে ডায়াগ্রামটা। হ্যাঁ, তো এটা ছিল আমাদের প্রথম ম্যাথ, একদম বেসিক। এই ম্যাথে কি তোমরা বুঝতে পারছো, বা কোনো কোনো কিছু বোঝার আসলে কোনো কিছু প্রশ্ন আছে তোমাদের? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা পরবর্তীতে যাই। পরবর্তী যেই ম্যাথসটা দেয়া আছে, বা পরবর্তী যে এক্সাম্পল, এটা আসলে দুইটা রিলেশন দেওয়া। এটা আসলে এরকম ভাবে ম্যাথ না, রিলেশন আসলে পরীক্ষায় আসবে কিনা আমার জানা নেই, তবে এটার বেসিকটা আগের মতোই, মানে সেম আগেরটার মতোই, জাস্ট এখানে দুটো রিলেশন দেখাইছে। এই যে মানে আমি একদম এটা ম্যাথ করাবো না, এটা তোমরা দেখবা, তবে আমি ধরাই দিই আসলে কিভাবে করতে হবে। আগের আগের মতোই তোমরা কি করবা, ভি কিউ আর আই ভি, এই সূত্র সেম। এখানে ওই জাস্ট ওই ভ্যালুগুলো বসাবা এই অনুযায়ী, এরিয়া অনুযায়ী। এখানে আসলে কোর্সটা কি সেটা আমি দেখাই। সেটা হচ্ছে এখানে যেই মূল যে বিষয়টা, সেটা আসলে কি, যদি আমার একটা রেক্টেঙ্গুলার শেপ হয়, যদি রেক্টেঙ্গুলার সাইজ হয়, এখন যদি বলে যে এই আমাকে হচ্ছে এই একটা রেক্টেঙ্গুলার শেপ আছে, তো একটা রেক্টেঙ্গুলার শেপের ক্রস সেকশন আছে, আমাকে প্রশ্নে বলছে ই বের করতে, তাও ম্যাক্সিমাম এটা বের করতে বলছে, অর্থাৎ ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস এটা আমাকে বের করতে বলছে। হ্যাঁ, এখন আমি যদি একটা কাজ করি, সেটা কি, আমি যদি শেয়ার স্ট্রেসের পরিমাণ হচ্ছে আমার, আমি বের করতে পারবো, অথবা দেয়া থাকতে পারবে, অথবা কিছু না কিছুটা এই একটা ভ্যালু দেওয়া থাকবে যার মাধ্যমে শেয়ার ফোর্স বের করতে পারবো, এটা হচ্ছে শেয়ার ফোর্স। হ্যাঁ, আর এটার যে এরিয়া, টোটাল এরিয়া, এটা যদি নেই, এটা কিন্তু নর্মাল, মানে নর্মাল যে স্ট্রেস আমরা কি জানি, ফোর্স বাই এরিয়া, এটা হচ্ছে নর্মাল স্ট্রেস। হ্যাঁ, তো এটা যেহেতু আমরা শেয়ার বের করছি, তো শেয়ার ফোর্স বাই এরিয়া, তো ক্রস সেকশনের এরিয়া, এর সাথে যদি আমরা 1.5 মাল্টিপ্লাই করি, তাহলে হচ্ছে আমরা এই টি ম্যাক্সিমামটা পাই, টি এই ম্যাক্সটা আমরা পাই। এখানে এটাই দেখাইছে, এই যে 1.5 ইন্টু ভি বাই এ, এটা কিভাবে আসছে, এটা এখানে যে সেকশনের মোমেন্ট অফ ইনারশিয়া বি কিউব বাই 12, বিএইচ কিউব বাই 12 এটা বসাইছে, একটা ই নিছে, একটা এই
এই সেকশনের হচ্ছে বরাবর আমি বের করব, ওই অনুযায়ী হচ্ছে এইগুলো নিচ্ছে, এভাবে করে বের করছে। বের করার পরে যেটা আছে সেটা হচ্ছে 1.5/b/a। এটা আসলে কি বোঝায়? এটা আসলে এটা হচ্ছে এভারেজ শিয়ার স্ট্রেস, অর্থাৎ এটা হচ্ছে টাও এভারেজ। টাও এভারেজের সাথে যদি আমরা 1.5 মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে আমরা টাও ম্যাক্স পাই। কিসের ক্ষেত্রে? যদি রেক্টেঙ্গুলার শেপ হয়। এটা একটা রিলেশন দেখাইছে। রিলেশনটা কি? রিলেশনটা হচ্ছে টাও ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস আর এভারেজ শেয়ার স্ট্রেসের মধ্যে যে রিলেশন, সেটা। এটা দ্বারা আমরা খুব সহজে ম্যাথ বের করে ফেলতে, মানে ম্যাথ করে ফেলতে পারবো। তখন আমাদের এই কিউ আই ভি এসব বের করতে হচ্ছে না, তখন সরাসরি আমরা এইভাবে বের করতে পারবো। যদি আমাদের রিলেশন জানা থাকে, আবার যদি কন্ডিশন মেলে তাহলে আমরা সরাসরি বের করতে পারি। এটা হচ্ছে একটা, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার সাইজের জন্য। আর এখানে আরেকটা সেকশন দেওয়া আছে, সেটা হচ্ছে সার্কুলার জন্য সেম। আচ্ছা, মুছে ফেললাম। সার্কুলারের জন্য সেম। সার্কুলারের জন্য কি শুধু সার্কুলারের জন্য এটা হচ্ছে 1.33, অথবা এটাকে বলতে পারো 4/3 আর কি। এটা হচ্ছে মোর অ্যাকুরেট। যে 4/3 মাল্টিপ্লাই করো এই টি টাও এভারেজের সাথে, তাহলে হচ্ছে আমরা টি ম্যাক্সিমাম পাবো যদি সেটা একটা বৃত্তাকার ক্রস সেকশনাল হয়। তাহলে অর্থাৎ এভারেজ স্ট্রেসের থেকে 1.3। আচ্ছা, এখানে যদি বৃত্তাকার না হয় রেক্টেঙ্গেল বা অন্য শেপ দেয়, হেমিসার্কেল? এটা শুধুমাত্রই, মানে এখানে প্রথমটা যেটা দেখালাম যে 1.5 ইন্টু টাও এভারেজ, হ্যাঁ, এইটা শুধুমাত্রই হচ্ছে আমার রেক্টেঙ্গুলার শেপের জন্য। কারণ এই যে ডেরিভেশনটা, এটা তো এই সেকশন থেকেই আসলে ওই ডিরাইভ করা হয়েছে। এটা একদমই নির্দিষ্ট রেক্টেঙ্গুলার শেপের জন্য, এবং আমরা এটা থেকে ম্যাক্সিমাম পাবো। এটা হচ্ছে একদম স্পেসিফিক। আবার এই সার্কেলের জন্য সেম 4/3 যদি মাল্টিপ্লাই করি টাও এভারেজের সাথে, তাহলে হচ্ছে আমরা টাও ম্যাক্সিমাম পাবো সার্কুলার সেকশনের জন্য। এটা হচ্ছে একদম স্পেসিফিক। যদি অন্য কোনো সেকশন থাকে তখন আর এইভাবে করা যাবে না। এটা তো এক প্রকার শর্টকাট। হ্যাঁ, এটা এক প্রকার শর্টকাট আসলে। এটা আসলে অন্য কোনো সেকশনের ক্ষেত্রে করা যাবে না। এটা একদমই শুধুমাত্র এই রেক্টেঙ্গুলার অথবা সার্কুলারের জন্যই। যদি অন্য কোনো হচ্ছে থাকে, যেমন টি সেকশন, আই সেকশন, অথবা অন্য কোনো সেকশন থাকে, এইচ থাকতে পারে, জেড থাকতে পারে, আর থাকতে পারে, এই ধরনের যদি কোনো সেকশন থাকে, তবে আমাদেরকে আমাদের এই মূল যে ফর্মুলা, অর্থাৎ এই VQ/IV এইভাবেই বের করতে হবে। আমাদের তখন শর্টকাট ফর্মুলা ইউজ করার কোনো সুযোগ নেই। বুঝতে পারছো? এখানে দুটো রিলেশন দেখাইছে, এটা তোমরা দেখতে পারো। ঠিক আছে, তো আমরা পরবর্তী ম্যাথে যাই। এই যে পরবর্তী যে ম্যাথ, সেটা হচ্ছে দুটো সেকশন দেওয়া আছে, একটা হচ্ছে টি সেকশন, একটা হচ্ছে আই সেকশন। হ্যাঁ, এখন বলছি কি আমাদেরকে বলছি ক্যালকুলেট দ্য ফ্লেক্সুরাল শিয়ার স্ট্রেস এট লেভেল 11। এই 11 লেভেলে অর্থাৎ টোটাল লেভেলে বের করতে হবে টি সেকশন আই সেকশন দুই সেকশনের জন্য। তো এখানে যে লোডসটা আগের প্রশ্নের মতোই, অর্থাৎ একটা সেমি সাপোর্টেড বিম, এটার ইউডিএল দেওয়া আছে 10 ফিটের মধ্যে 1 ফিট করে, প্রত্যেক 1 ফিটে করে 1 কিলো মান করে দেওয়া আছে। আগের মতোই বলছে বের করতে, আগের মতোই অর্থাৎ সাপোর্টেই বের করতে বলছে। এখানে একটা জিনিস সেটা হচ্ছে মাথায় রাখতে হবে যে আমরা যে এই সাপোর্টটা দেখছিলাম, এই যে দেখো এখানে কিন্তু শেয়ার ফোর্সের ভ্যালু 5। সে কি সাপোর্টে? কারণ সাপোর্টে আমার যে ভ্যালু এটা 5, আমি 5 পেয়েছিলাম। এই যে এখানে 5 -5। যদি আমাকে বলতো যে ইন্ডিভিজুয়াল এই সেকশনের জন্য হচ্ছে এই বের করো, তখন কিন্তু আমাকে এই সেকশনের জন্য যে শেয়ার ফোর্সের ভ্যালু এটা বের করতে হইতো। এটা বের করে আমি ফর্মুলা ইনপুট দিতাম। আমি কিন্তু তখন এই 5 বসাইতাম না। এই 5টা হচ্ছে স্পেসিফিক সাপোর্টের জন্য। আমাকে যেই সেকশনে বলবে, ওই যেই পয়েন্টের বলবে, ওই পয়েন্টে শেয়ার ফোর্সের ভ্যালুটাই আমাকে বসাইতে হবে। ঠিক আছে? এগুলো কিন্তু ভুল করা যাবে না। বুঝতে পারছি। আচ্ছা, তো পরবর্তীতে যাই। আচ্ছা, যে এখানে প্রশ্ন যেহেতু বলছে যে ওই 5.1 এর মতোই সেকশনও 5.1 এর মতো, অর্থাৎ ভি এর ভ্যালু সেম। ভি এর ভ্যালু হচ্ছে 5, ভি এর ভ্যালু হচ্ছে 5 কিলো পাউন্ড।
এরপরে কি আছে, এরপরে হচ্ছে ভি কিউ বাই আই ভি। তো আইটা কি, আইটা হচ্ছে এই পুরো টি সেকশনের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে, এটা তো তোমরা বের করতে পারো, বিডি কিউ বাই 12 আগের মতো সূত্র। হ্যাঁ, যদি এইখানে মনে হয়, যদি তোমরা তোমাদের মতো করে বের করবা, তোমাদের মতো যেটা তোমরা যেভাবে বের করো ওইভাবে বের করতে পারো। আর এখানে করছে, এখানে এখানে আরো সহজ করছে। এখানে করছে কি, এইখানে পুরো যে সেকশনটা, এইটাকে একটা রেক্টেঙ্গেল ধরছে, রেক্টেঙ্গেল ধরে এই পার্ট আর এই পার্টটুকু তো বাড়তি, এটাকে বিয়োগ করছে। এই যে টোটালটাকে একটা ধরছে নাকি, না না, আচ্ছা আচ্ছা, এখানে এটা করে নাই, এখানে মনে হয় এই যে এই পাশে করছে, আসলে এই আই সেকশনে করছে। ঠিক আছে, যাই হোক, তোমরা তোমাদের মতো করে কি করবা, মোমেন্ট অফ ইনার্শিয়া বের করবা, এটা সমস্যা না, মোমেন্ট অফ ইনার্শিয়া বের করবা, বের করতে তো পারোই। এটা বের হবে 884/4, এই 884 ইঞ্চি টু দি পাওয়ার 4। ওয়াই বারটা বের করলে এরকম জায়গায় আসবে, এটা নিউট্রাল এক্সিস সিজি যেটা। তখন যেটা এখন প্রথম কাজ কি, 1 1, এই 1 1 যেটা এই সেকশনের জন্য হচ্ছে আমরা বের করতে চাই। বি এর ভ্যালু সেম, আই এর ভ্যালু বের করলাম আমরা। বাকি আছে কি, বাকি আছে কিউ আর ভি। আমরা প্রথমে কিউটা বের করি, কিউটা কি নিব, ওই যে সেকশন বরাবর বের করবো তার উপরে অথবা নিচের যে এরিয়া, আমরা যে উপরে এরিয়াটা নেই, অথবা আচ্ছা উপরে এরিয়া নিলে আচ্ছা করা যাবে, কোনো সমস্যা নেই, নিচেরটা নিলে সহজ হয় বেশি, নিচেরটাই নেই, নিচে নিলে বেশি সহজ হবে। আমরা যদি এই এরিয়াটা নেই, এই যে এরিয়াটা কত, 12/12 × 2 অর্থাৎ 24। আর নিউটন এক্সিস থেকে এটা সিজি পর্যন্ত ডিস্টেন্স, এটা হচ্ছে ওয়াই বার। নিউটন এক্সিস হচ্ছে এটা 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 টোটালটা কত, টোটালটা হচ্ছে 12 যেহেতু এটা হবে এই নিচে থেকে হচ্ছে 6 ইঞ্চি, আর ওপর থেকে যদি এখান থেকে যদি আসতে চায় অর্থাৎ এই এটা আবার নিচে থেকে হচ্ছে আবার 9.5, অর্থাৎ এটা হবে হচ্ছে 3.5 ইঞ্চি এতটুকু। এটা হচ্ছে 6, টোটালটা হচ্ছে 9.5, তো এটা হচ্ছে 3.5 বা 3.5, যেটা এখানে বসানো হয়েছে 3.5। কোথায় কিউ, কোথায় গেল, এই যে কিউ 2.5 + 1 3.5, টোটাল হচ্ছে 3.5। এটা হচ্ছে হিসাব করলে 84 আসবে। তো এইভাবে হচ্ছে করা যায়। তবে কি এর ভ্যালু পেলাম 84। এখন বি এর ক্ষেত্রে বলছিলাম, যদি এরকম হয় যে ফ্লেঞ্জ আর ওয়েভ দুইটাই আসলে টাচ করতেছে, তবে আমাদের বি এর ভ্যালু নিতে হবে দুইটা। ফ্লেঞ্জের জন্য হচ্ছে নিতে হবে হচ্ছে আমাকে 12 একবার, আবার ওয়েভের জন্য নিতে হবে 2। এই যে এটাই করছে যে টাও ফ্লেঞ্জের জন্য হচ্ছে বি এর ভ্যালু হচ্ছে 12 নিছে একবার, আর হচ্ছে এই এই ওয়েভের জন্য 2 নিছে, নিয়ে দুইটা আলাদা আলাদা করে হচ্ছে স্ট্রেস বের হইছে। আর এই 2 সেকশন বরাবর বা যেটা হচ্ছে নিউট্রাল এক্সিস বরাবর, এই বরাবর যদি বের করতে চাই আগের মতোই, বি এর ভ্যালু তো সেম, আই এর ভ্যালুও সেম। এখানে হচ্ছে বি হচ্ছে 2, বি এর ভ্যালু জানা, জাস্ট কিউটা বের করতে হবে। কিউটা কি, এরিয়া ইনটু ওয়াই বার। তো আমরা যদি এই এরিয়াটুকু নেই, এটা হচ্ছে 9.5 × 2, আর এটা অর্ধেক থেকে এতটুকু ডিস্টেন্স, তো 9.5 এর অর্ধেক এতটুকু হচ্ছে আমরা বাদ দেব। তাহলে যেটা আসবে সেটা হচ্ছে এই আমরা 0.255, এই যে এই যে এটা হচ্ছে আমরা নিতে পারি। এইভাবে আমরা কিউ এর ভ্যালুটা বের করতে পারি, এরিয়া ইনটু ওয়াই বার এখান থেকে। তাহলে হচ্ছে আমরা আই এম এক্সটা বের হবে। তো এখানে তো আমরা আলটিমেটলি 2 সেকশনের জন্য হচ্ছে আমরা পাবো স্ট্রেস, আবার 1 1 সেকশনের জন্য যেহেতু ফ্লেঞ্জ আর ওয়েভ দুইটা আছে, দুইটার জন্য দুইটা ভ্যালু পাবো। তো এটা ডায়াগ্রামটা কেমন হবে, যদি ডায়াগ্রাম আঁকতে চাই, এটা ডায়াগ্রামটা হবে অনেকটা এরকম। এই এই বরাবর একটা,
আর যদি এরকম হয়, প্রথমে হবে একটু বেশি হবে, এটা হচ্ছে ফ্লেঞ্জেরটা, ওয়েবে হঠাৎ করে বেড়ে যাবে, বেড়ে যাবে, নিচে লিখছি সাইড একটু বাড়বে, এরপর হচ্ছে একেবারে বটম ফাইবার এসে 0 হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ওই ডায়াগ্রাম আর কি টি সেকশনের জন্য। তো টি সেকশনের ম্যানটা কি বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারলাম। আচ্ছা, এবার যদি আমরা আই সেকশনে যাই, আই সেকশনের জন্য সেম, প্রথমে 1 সেকশনের জন্য যদি হিসাব করি, এবার তো সেম আগের মতোই 5। আয়ের ভ্যালু এখানে মডিউল এসে বের করবা, আই সেকশনের জন্য আসবে, এখানে বি আসবে দুইটা, একটা ফ্রেঞ্জের জন্য আসবে 12, ওয়েবের জন্য আসবে 2। এই যে ফ্রেঞ্জের জন্য একবার নিচে 12, ওয়েবের জন্য একবার নিচে 2, জাস্ট চেঞ্জ হবে কিসের ভ্যালু, কিউ এর ভ্যালু। কিউটা যদি কিউ দেখতে চাই, কিউটা কিভাবে আসবে, আমরা যদি যেহেতু এবার কাটতেছি, হয় আমাদেরকে এই এই এরিয়াটা নিতে হবে, অথবা এর নিচের এই পুরো টি সেকশনের এরিয়া নিতে হবে। তো আমি দেখতে পাচ্ছি যে উপরে এরিয়া নিলেই সহজ হয়, কত 12 × 2 24, এই যে। আর রিটেল এক্সিস থেকে এটা সিজি মতো যদি ডিসটেন্স বের করতে চাই, এটা হচ্ছে 6, আর 2 এর অর্ধেক হচ্ছে 1, অর্থাৎ টোটাল হচ্ছে 7। এই যে এখানে টোটাল হচ্ছে 7। তো কিউটাও পেয়ে যাবো, এটা যদি বসায় দেই, ফ্লেঞ্জের জন্য একটা ভ্যালু পাবো, ওয়েবের জন্য একটা ভ্যালু পাবো স্ট্রেসের। আর নিউট্রিক্সিস বরাবর যদি বের করতে চাই, নিউট্রিক্সিস বরাবর তো বের ভ্যালু হচ্ছে 2। কিউ ভ্যালু কি হবে, কিউ হচ্ছে হয় আমরা এই নিচের টুকু নিব, অথবা উপরের টুকু নিব, এই যে কোনো একটা। যেহেতু এটা আসলে সিমেট্রিক উপরে নিচে, তাই আসলে উপর নিচে যে যাই নেই, মানে আসলে একই রকমেরই হবে, এখানে কোনোটা সহজ বা কোনোটা কঠিন নাই এটার ক্ষেত্রে। যদি নিচেটা নিয়ে হিসাব করি, নিচেটার এরিয়া নিতে হবে। এখন এরিয়া আমরা একসাথেও নিতে পারি, অথবা ইন্ডিভিজুয়ালও নিতে পারি। একসাথে যদি আমরা ইন্ডিভিজুয়াল যদি নেই, তাহলে কিভাবে নিব, সেটা হচ্ছে এই সেকশনের জন্য প্রথমে হিসাব করব, এই জাস্ট উপরে সেকশনের জন্য, এই এতটুকুর জন্য। এতটুকু কি 6 × 2, এতটুকুর এরিয়া কি হবে 6 × 2। আর ওয়াই বার কি হবে, ওয়াই বার হচ্ছে 3, মানে 3 বলতে সরি, এতটুকু যে ডিস্টেন্স, এটা টোটাল যদি 6 হয়, এটা অর্ধেক হচ্ছে 3, এত একটা একটা গেল দেখো, আর প্লাস আবার এই সেকশনের এরিয়া কত, এটা হচ্ছে 12 × 2, অর্থাৎ 24। এটার ওয়াই বার কি হবে, এই নিউট্রাল এক্সিস থেকে এটার মাঝ পর্যন্ত ডিস্টেন্স যেটা, অর্থাৎ যে এই পর্যন্ত ডিস্টেন্সটা বের করতে চাই নিউট্রাল এক্সিস থেকে, অর্থাৎ এখান থেকে, এটা কি হবে 6 আর 1 হচ্ছে 7, তো 7। আর যদি টোটাল টাইপের হিসাব করি, তাহলে হচ্ছে আমরা কিউ এর ভ্যালুটা পাবো। এইভাবে করে আমরা কিউ বের করতে পারি। এই যে এটা আসবে, এটা হচ্ছে 204 ইঞ্চি কিউব, এভাবে বের করতে পারো। অথবা আবার হচ্ছে টোটাল এরিয়াটা একসাথে নিয়ে আবার এটা সিজি বের করতে হবে, এটা সিজি থেকে ডিসটেন্স নিতে হবে ওয়াই বার, এভাবেও করতে পারো, যেটা সুবিধা হয় ওইটা করবা, তোমাদের জন্য যেটা সুবিধা মনে হয় ওইভাবে হচ্ছে তোমরা ওয়াই বার বের করবা। বের করার পরে কিউ এর ভ্যালু তোমরা বের করতে পারবা এখান থেকে। তো কিউ এর ভ্যালু পাবা ইসের জন্য, টাও হচ্ছে সেকশন 2 এর জন্য। সবগুলো ভ্যালু আমাদের জানা আছে, এখন জাস্ট ফর্মুলায় বসাই দিলে আমাদের একটা ভ্যালু আসবে, সেটা হচ্ছে 0.192। তো এটার জন্য আমরা সবগুলো সেকশনের বের করলাম। এখন যদি এটা করতে চাই, এটাকে কি বলে, স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম আঁকতে চাই, সেটা কিরকম হবে ওইটা যদি দেখি, ওটা এমন হবে, প্রথমে কি হবে, প্রথমে আমরা ওয়েবে একটা ফ্রেঞ্জ যেটা পাবো,
এবার ওয়েবে হঠাৎ করে বাড়বে, নিউটন এক্সিস পাবো ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম পাওয়ার পর আবার এখানে একটা জিনিস হবে, এখানে কিন্তু একটা আবার ফ্লেঞ্জ আছে, ওয়েভ আছে, আরেকটা ফ্লেঞ্জ আছে। তো এক্ষেত্রে কি হবে, এই প্রথমে ওয়েভের জন্য একটু আসবে, হঠাৎ করে আবার কমে যাবে, কমে ওয়েভের জন্য আবার একটা পাবো, জাস্ট এটার মতোই। এখানে এটা যেহেতু সিমেট্রিক, তাই এটার ভ্যালু সেম হইতেছে। যদি সিমেট্রিক না হয়ে এটা বড় বা ছোট হইতো, তখন আলাদা করে আবার এটার জন্য বের করতে হতো, এই সেকশনের জন্য তিন সেকশন ধরে বের করতে হতো। আবার বের করার কারণে তখন আবার এখানে চেঞ্জ আসতো। যদি এটা যেহেতু সিমেট্রিক, তাই এখানে আলাদা করে বের করতে হচ্ছে না, উপরটার ভ্যালু এখানে বসায় দেওয়া যায়। তো সরাসরি আমরা এইভাবে ডায়াগ্রাম আঁকতে পারি, মানে যদি আমাকে ড্র করতে বলে তাহলে হচ্ছে আমরা ড্র করব। তো এই ছিল প্রবলেম। এখানে কি কোনো প্রবলেম আছে তোমাদের, বুঝতে কোনো অসুবিধা আছে? না না, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা পরবর্তীতে যাই। একটা মিনিট একটু। আচ্ছা, যে অঙ্কগুলা কি এইভাবেই আসবে? হ্যাঁ, ম্যাথগুলো কিভাবে আসবে? অঙ্কগুলা কি এইভাবেই আসবে, মানে টি এস সেকশন এর জন্য তাও? যদি টি এস সেকশন আসে তাহলে তো ভালো, তাহলে হচ্ছে মানে সহজ হবে। আবার অন্যরকম সেকশন আসতে পারে, যদি ধরো তোমার এখানে তো কিছু প্রবলেম দেয়া আছে, তাই না? এই যে যদি এই ধরনের সেকশন হয় তো তো আগের মতোই আসলো, তো বের করতে পারবা। কিন্তু এই ধরনের সেকশনের ক্ষেত্রে এই যে এখানে কিন্তু আবার তোমার ওই ইউডিএল নাই, আবার এখানে দেখো এখানে কিন্তু বাড়ায় দিছে, দেখছো প্রবলেমের ক্ষেত্রে? এখানে কিন্তু সরাসরি ওই W × L/2 বা ω L²/2 ওইভাবে ব্যবহার করলে কিন্তু তুমি শেয়ার হিসেবে বের করতে পারবা না, বুঝতে পারছো? এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এগুলোর জন্য কিন্তু আলাদা আলাদা করে বের করতে হবে। এই যে এখানে আই সেকশন দেওয়া আছে, এখানে যেহেতু জয়েন্ট দেওয়া আছে, জয়েন্টের মেথড আমরা করবো এখন। হ্যাঁ, তুমি যেহেতু কোশ্চেনের কথা বললা, দেখি একটা কোশ্চেন দেখি। আচ্ছা, এটা হচ্ছে গতবারের কোশ্চেন না? আচ্ছা, এটা হচ্ছে শেয়ার সেন্টারের এটা। বেন্ডিং মোমেন্টের এটা। আচ্ছা, এই যে একটা এখানটা ম্যাথ দেয়া আছে, সেটা হচ্ছে এখানে বলছে যে ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম শেয়ার, যে ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস প্রডিউসড ইন দ্য ক্রস সেকশন অফ এ বিম শোন ফিগার 7। আচ্ছা আচ্ছা, এই যে এটা এখানে এই যে এই সেকশনের জন্য, জেড সেকশনের জন্য তোমাদেরকে হচ্ছে বের করতে বলছে। কি বলছে যে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস, ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস কোথায় হয়? তার হচ্ছে নিউট্রাল এক্সিস বরাবর, সিজি বরাবর, তাই না? এই সেকশনে সিজি হবে এই বরাবর, এই বরাবর তোমাদের হচ্ছে বের করতে হবে। বুঝতে পারছো?
হ্যাঁ, বুঝতে পারলাম। এই সেকশনের জন্য হচ্ছে বের করতে বলতে পারে তোমাদের। এরকম সেকশন থাকতে পারে, যে সেকশন থাকতে পারে। এখানে তোমরা এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে এখানে তো হচ্ছে ক্রস সেকশন, সরাসরি ক্রস সেকশন ক্রস সেকশন দেয়া আছে তোমারে। যদি এই সেকশন এই বরাবর আমি বের করতে চাই তাহলে হচ্ছে এখানে আমি সূত্র কি জানি, এটা না, এটা এখানে বি কি, বি দেওয়া আছে যে 10 কি, আই কি, এই যে সেকশনের মধ্যে বিন্যাসে বের করবা আই। কিউটা কি, কিউটা হচ্ছে এই সেকশনের হচ্ছে হয় উপরেরটা নিবা অথবা নিচে সেকশনের এরিয়া নিবা, এবং এটার জন্য আবার হচ্ছে আলাদা করে বের করতে হবে, সিজি বের করে পরবর্তীতে হচ্ছে করতে হবে ওই ওয়াই বারটা বের করতে হবে। আর এটার বি কি হবে বলো দেখি, এই সেকশনের এই বিটা কি হবে, বের ভ্যালু কত হবে? হ্যালো, আছে, হ্যাঁ বুঝতে এখানে, পারলাম। আচ্ছা, এরিয়াটা কিভাবে বের করবো ভাই, যেটির উপরে? হ্যাঁ এটা এরিয়া কিভাবে বের করবা? এরিয়া, আচ্ছা আচ্ছা, উপরে বা নিচে যে কোনো, যেটা তো সিমেট্রিক তাই না, উপরে নিচে হ্যাঁ, সিমেট্রিক। একটা বের করলে তো একটা একই তো ভ্যালু আসবে, বা উপরে নিচে আমরা যেটাই নেই একটা তো নিলেই হয়, তাই না? হ্যাঁ, যদি টোটালটা নাও একটা রেক্টেঙ্গেল, একটা রেক্টেঙ্গেল। হ্যাঁ, এখান থেকে বাকিগুলো বাদ দিবা, পারবা না? হ্যাঁ, বুঝতে পারছি। বুঝতে পারছো? মানে তোমাদের হ্যাঁ, তোমাদেরকে হচ্ছে ওই মানে জিওমেট্রির মতো হিসাব করে এটা হচ্ছে ই করে নিতে হবে, বের করে নিতে হবে। মানে জিনিসগুলো বের করতে পারবা এমন না যে খুব কঠিন, মানে দেখতে মনে হইতে পারে একটু বিদ ঘুরে, কিন্তু আমি যেটা বললাম এখানে বিয়ের ভ্যালু কি হবে এটা বলো, যদি তোমরা বুঝে থাকো। এ বিটা কি? আচ্ছা আমি বলি বিটা হচ্ছে কি, বিটা হচ্ছে তুমি যেই সেকশন বরাবর হচ্ছে স্ট্রেসটা তুমি বের করতেছো, এখানে কি বলছে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস না, ম্যাক্সিমাম কোথায় হয় আমরা জানি যে শেয়ার স্ট্রেস কিন্তু ম্যাক্সিমাম হয় হচ্ছে নিউটন এক্সিস বরাবর বা সিজি বরাবর, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এখন নিউটন। হ্যাঁ, এখন এটা সিজি বরাবর কোথায় হবে, এটা এরকম কোন জায়গাতে হবে যেহেতু এটা হচ্ছে এরকম জেড সেকশন, এবং এটা যেহেতু এটা কিন্তু সিমেট্রিক, তাই না? এটার এই হ্যাঁ, মাঝ বরাবর কোথাও হচ্ছে হবে সিজি, অর্থাৎ এই ভূমি থেকে বা উপর থেকে 5 ইঞ্চি উপরে। বরাবরই এখন তো। হ্যাঁ হ্যাঁ, সিজি বরাবরটাই হচ্ছে আমি বের করব। এখন আমি দেখবো যে সিজি বরাবর এই সেকশনে কতটুকু হচ্ছে কাট করতেছে, এখানে কাট করছে কোনটুকু, কতটুকু, এই এতটুকু না, হ্যাঁ, এই এতটুকু। এতটুকুর পরিমাণটাই হবে বি। আর এতটুকু কোনটা, এই এতটুকু যেটা এটাই তো ওইটা, তাই না? এইটার হ্যাঁ, আর হ্যাঁ, এটা ভ্যালু সেম না, এটা ভ্যালু কত দেওয়া আছে, 3 ইঞ্চি। এই 3। এই যে 3 দেওয়ার নিচে, হ্যাঁ, এটাই তো এটা, এটা আর এটা তো সমান, তাই না? এই এই দুইটা, এই সবগুলাই 3 ওই সেকশনে বরাবর। সবগুলো হ্যাঁ, সবগুলো 3 না, তাহলে বি এর ভ্যালু কত হবে, বি হবে 3। বুঝতে পারছো? বুঝতে পারছি। আবার যদি মনে করো এই সেকশনে কাট করতো তখন বি এর ভ্যালু কত হইতো, বি এর ভ্যালু হইতো 8, তাই না? এভাবে এভাবে হচ্ছে মানে যে সেকশন বরাবর বের করবা বি এর ভ্যালুটা কিন্তু ওই সেকশন বরাবরই হবে। বরাবর হবে পুরাটা হ্যাঁ আর কি। হ্যাঁ হ্যাঁ, যতটুকু কাট করতেছে। আবার এখানে কিন্তু 8 ধরা যাবে না, এখানে কিন্তু 3। এটা হচ্ছে যাই হোক, এই একটা ছিল, অথবা আরেকটা বলছিল যে ডি এর ক্ষেত্রেও বলছিল যে এখানে এটার জন্য বলছে ফিগার 10 অথবা 7 দুইটার ক্ষেত্রে বের করতে বলছিল, দুইটার ক্ষেত্রে যে কোনো একটা বের করতে বলছিল।
যদি ডির ক্ষেত্রে তো এটা তো সিমেট্রিক, মাঝখানে হবে, তাহলে এখানে বি এর ভ্যালু কত হবে বলো দেখি এবার, এখানে বি কত হবে? 2। 2 কেন হবে? এখানে দুটো সেকশন কাটতেছে না, এই যে এটা এটা 4। 4 হবে, হ্যাঁ এটা হবে 4। মানে তোমার সেকশন যতটুকু কাট করতে চাই পুরোটাই নিতে হবে, বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। এইভাবে এইভাবে তোমার কতগুলো কোশ্চেন দেখবা, প্রশ্নগুলো দেখবা, দেখবা যে তাহলে একটু ধারণা পাবা যে কিরকম আসতে পারে। ভরাই দিলে যে আমি বুঝতে পারছি, এই দুইটা বুঝতে পারলাম। বুঝতে পারছো ভাই? এগুলো দেখবা, এরপর যদি মনে হয় সমস্যা তাহলে পরে আমার জানাবা। আচ্ছা তা আচ্ছা, আমরা ইসে যাই। এই বেসিকটাই পড়ি ভাই। আচ্ছা, আচ্ছা, এখানে যে কানেকশন, ফ্লেক্সিবল বা শিয়ার এন্ড কানেকশন, এটা এখন এটাই কি বোল্ডিং জয়েন্ট? এটা এটা সরাসরি বোলিং জয়েন্ট না, কিন্তু বোলিং জয়েন্টের সাথে রিলেটেড, মানে আছে, মানে ওইখানে তোমরা কি পড়ছো যে ওইখানে হচ্ছে পড়ছো যে ওই জয়েন্ট জয়েন্ট দিতেছো তুমি, জয়েন্টের জন্য ডিজাইন করছো, কতটুকু পর পর জয়েন্ট স্পেসিং বের করছো। এরপরে হচ্ছে ওই যদি ওয়েল্ডিং হয়, ওয়েল্ডিং কয় ইঞ্চি পরিমাণ ওয়েল্ডিং তুমি দিতেছো, কয় দিকে দিতেছো, এরকম বিভিন্ন রকমের ডিজাইন করছো এক প্রকার বলতে গেলে, তাই না? এখানে হচ্ছে ওইটা না, এখানে হচ্ছে শেয়ার ফ্লো বের করার আর কি ওইটা, আর এখানে স্পেসিং বের করতে হয় শেয়ার ফ্লো এর সাথে রিলেটেড। এখানে বোল্ডিং এর ওই বেসিক খুব কমই আছে, এটা দেখো, দেখলেই বুঝতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লাস্ট টপিক, এটা হইলে শেষ। এটা দেখো, এখানে বলছে কি যে ফ্লেক্সিবল শেয়ার এন্ড কারেকশন এখানে। আচ্ছা, এটা আমরা ইচ্ছে দেখি সরাসরি, এটা এই এক্সাম্পল দেখি। এক্সাম্পল 5.4 কি বলছে? বলছে যে ক্যালকুলেট দ্য ফ্লেক্সিবল শেয়ার ফ্লো। এখানে বলছে কি শেয়ার ফ্লো, আগেটাতে কি ছিল? আগেটাতে ছিল শেয়ার স্ট্রেস। শেয়ার স্ট্রেস আর শেয়ার ফ্লো এর মধ্যে পার্থক্য কি? তেমন কোনো পার্থক্য নেই, একই রকম। এটা এই শেয়ার ফ্লোকে ছোট হাতের কিউ দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে ভি কিউ ডিভাইডেড বাই হচ্ছে আই। বুঝতে পারছো? এখানে বি নাই। এটা হচ্ছে শেয়ার ফ্লো, এটার ইউনিট কি? এটা ইউনিট হচ্ছে ওই মানে ফোর্সের এই পাউন্ড, ফোর্স বাই হচ্ছে এরিয়া, ফোর্স বাই হচ্ছে ডিস্টেন্স। বুঝতে পারছো? ফোর্স বাই ডিস্টেন্স, অথবা 1 মিটার লেন্থ অনুযায়ী কতটুকু হচ্ছে শেয়ার ফোর্সটা আসলে পড়ে। ফোর্স বাই ডিস্টেন্স অর্থাৎ এটার একক আসবে হচ্ছে কিলো পাউন্ড পার ইঞ্চ অথবা পার ফিট অথবা নিউটন পার মিটার বা সেন্টিমিটার বা মিলিমিটার, এরকম আর কি। এটা হচ্ছে শেয়ার ফ্লো। তো এখানে কি করছে যে লেভেল 1 শেয়ার ফ্লো বের করতে বলছে এটি সেকশনের জন্য, যদি একবার হচ্ছে জয়েন্ট হয় এই এ এর মতো অথবা যদি বি এর মতো, দুইটা সেকশনের জন্য আলাদা আলাদা শেয়ার ফ্লো বের করতে বলছে। এই 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 1 সেকশনের জন্য শেয়ার ফ্লো, তো শেয়ার ফ্লোটা বের করি প্রথমে। এর জন্য শেয়ার ফ্লো মানে কি? ভি কিউ বাই আই। এখানে বলে দিছে যে ওই এটাও আগের মতোই, সিম্পলি সাপোর্টেড বিমই আগের মতোই, মানে লোডটাও আগের মতো সেম, ওই প্রথম এক্সাম্পলের মতো। তো ভি এর পরিমাণ তুমি হিসাব করার পরে ওই 5 আসবে। তো ভি এর পরিমাণ, ভি এর ভ্যালু তুমি জানো। এই টি এর জন্য তুমি আই বের করতে পারবে আগের মতো করেই। আই আই আইও তুমি জানো 484, 884। এখন তোমাকে বের করতে হবে শুধু কিউ। কিউটা কি? কিউটা হচ্ছে আগের মতোই, আমরা বের করছিলাম না, উপরের সেকশনের এরিয়া নিব অথবা নিচের সেকশনের এরিয়া নিব। এরপর হচ্ছে নিউট্রাল এক্সিস থেকে এই সেকশনের সেই পর্যন্ত যে ডিস্টেন্স, এটা হচ্ছে ওয়াই বার, এটার এরিয়া ইন্টু ওয়াই বার। আগেই বের করছিলাম, সেটা যে 84 আসে, 84। তো ভি এর পরিমাণ তুমি ভিও জানো, কিউও জানো, আইও জানো। জাস্ট সবগুলো যদি বসায় দিই তাহলে আমি এই শেয়ার ফ্লোটা পেয়ে যাবো। এই যে এখানে সরাসরি শেয়ার ফ্লো কিউ 11, এই যে শেয়ার ফ্লোর পরিমাণ আমি পেয়ে গেছি। এটা ভি কিউ হবে না, ডাব্লিউ কিউ কেন লিখলে? না, এখানে আসলে ভি লিখছিলাম, এখানে টিক চিহ্ন দেওয়ার কারণে ও আচ্ছা। এটা আসলে ই হয়ে গেছে, ডাব্লিউ হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে ভি কিউ বাই আই। ওকে, তো এখন যদি আমরা এসে যাই, এটা হচ্ছে আমার 1 নাম্বার যেটা, এটা গেল এই এ এর জন্য। তো এই ওয়াই এটার জন্য দেখি, এটার জন্য কি হবে? এটার জন্য এক এক সেকশন। আচ্ছা, এটা পরে আসি, এটা পরে আসি একেবারে, এটাই দেখো আগে। এখানে কি বলছে 2 নাম্বারটা? ক্যালকুলেট দ্য স্পেসিং অফ 1/8 ইঞ্চ বোল্ট রিকোয়ার্ড অ্যাট দ্য জয়েন্ট টু উইথস্ট্যান্ড শিয়ার ফ্লো। অর্থাৎ শিয়ার ফ্লো এর সাথে মানে সমন্বয় করে
আমার এইখানে যে জয়েন্টটা হইছে, এই জয়েন্টটা কিসের জয়েন্ট? এটা একটা বোল্টের জয়েন্ট। হ্যাঁ, এই বোল্টের জয়েন্টের মধ্যে কিরকম হয়, যেমন এটার যেই এটা তো এটা কিন্তু এখানে শেষ না, এর এরকম আরো বাড়তি আছে না, এরকম আরো এই সেকশনটা, এই সেকশনটা তো আরো হচ্ছে তোমার বিস্তৃত ওই দিকে পিছনের দিকে। আমরা তো শুধু সামনের সেকশনটা দেখতে পাচ্ছি, তাই না? তো এই সেকশনের জন্য এখানে যেরকম একটা বোল্ট আছে, এই কত নির্দিষ্ট নির্দিষ্ট একটা স্পেস পর পর তো বোল্ট আমাকে দিতে হবে আরো জয়েন্টের জন্য। হ্যাঁ, এখন আমাকে বলছে এই একটা বোল্টের থেকে আরেকটা বোল্টের যে স্পেসিং, এই স্পেসিংটা কত হবে এটা বের করতে বলছে। সেটা কিসের সাথে সমন্বয় করে আমাকে বের করতে হবে? সেটা হচ্ছে আমাকে শিয়ার ফ্লো এর সাথে সমন্বয় করে বের করতে হবে। অর্থাৎ যে কিউ এর ভ্যালুটা আমরা বের করলাম এক নম্বরে, সেটার সাথে সমন্বয় করে আমাকে এই স্পেসিংটা বের করতে হবে। তো এটা আমি বের করার চেষ্টা করি। আর এখানে একটা জিনিস বলা আছে, এই আচ্ছা ঠিক আছে, আমি বের করি এটা। তো এটা বের করার জন্য আমার কি দরকার? আমি কি বের করবো? আমি বের করবো স্পেসিং, ঠিক আছে? তো আমার একটা ইনফরমেশন লাগবে এটা জানার জন্য, সেটা হচ্ছে শিয়ার স্ট্রেসের এই অ্যালায়েবল শিয়ার স্ট্রেস, এই ভ্যালুটা আমার জানা থাকা লাগবে এই স্পেসিংটা বের করার জন্য। বুঝতে পারছো? তো আমরা কি লিখতে পারি? আমরা যে যেটা জানি সেটা কি, আমরা কি লিখতে পারি? স্ট্রেস ইকুয়ালস টু, এই আমি যদি স্ট্রেসকে সিগমা দ্বারা প্রকাশ করি তাহলে কি লিখতে পারি? ফোর্স বাই এরিয়া, তাই না? এটা আমি লিখতে পারি। এখন আমার যেই স্ট্রেসের পরিমাণ এখানে দেওয়া আছে 15, আবার আমাকে হচ্ছে এই ইটাও দেয়া আছে। মানে ই বলতে কি, আমার এইটার যে বোল্টের যে ডায়ামিটার, এটা কিন্তু বোল্টের ডায়ামিটার 3/8 যেটা, বুঝতে পারছো? এটা হচ্ছে বোল্টের ডায়ামিটার ডি দেওয়া আছে। তো আমি কি এখান থেকে এই বোল্টের এরিয়া বের করতে পারবো না? কিভাবে? π/4 ডি স্কোয়ার এরিয়া পাবো। তো আমি যদি এই এরিয়ার সাথে এই স্ট্রেসটা মাল্টিপ্লাই করি, তাহলে আমি টোটাল এটা কতটুকু হচ্ছে এই ফোর্সটা নিতে পারবে, বা এটা এটা চলে আসবে না? টোটাল টোটাল ফোর্স কত এটা চলে আসবে না? টোটাল শেয়ার ফোর্সটা কত আসলে এখানে এটা তো আমি পাবো, যে তোমার ওই বোল্ট গুলো হচ্ছে কতটুকু শেয়ার ফোর্স নিতে পারবে। সেম এখানে ওই কাজটাই করছে। এই যে অ্যালায়েবল শিয়ার এট বোল্টস এরিয়া ইনটু স্ট্রেস, সব ফলাফল আমি কি পাইছি? ফোর্স পাইছি। এই যে ফোর্স, আমি এই ফোর্সটা পেয়ে গেছি। এখন আমি যে ফোর্সের ভ্যালুটা পাইলাম, এই ফোর্সটাকে যদি আমি আমার যে হচ্ছে শিয়ার ফ্লো, এটা দ্বারা যদি ডিভাইড করি বা এটা দ্বারা যদি ভাগ করি, তাহলে হচ্ছে আমি স্পেসিংটা পাই। বুঝতে পারছো? যে আমার কতটুকু স্পেসিং পর পর আমাকে এই বোল্টগুলো দিতে হবে। আমার টোটাল ফোর্স লোড নেবে হচ্ছে এত। এই এফটা তো মানে অ্যালায়েবল শিয়ার স্ট্রেস। এটা স্ট্রেস, এটা হচ্ছে শিয়ার ফোর্স। স্ট্রেস হচ্ছে 15 কেএসআই, যেটা দেয়া ছিল আমাদের কোশ্চেনে। আমরা কিন্তু ফোর্স বের করছি এখান থেকে। আমরা কি জানি যে ফোর্স ইকুয়ালস টু কি জানি? স্ট্রেস ইনটু এরিয়া না? বুঝতে পারছি। বুঝতে পারছো? আমরা কিন্তু ফোর্সটা বের করছি, যে আমার এই যে যতগুলো ধরো আমার এখানে ধরো তোমার সে 5টা হচ্ছে বোল্ট আছে। হ্যাঁ, এই 5টা বোল্ট টোটাল হচ্ছে তোমার কতটুকু হচ্ছে তোমার নিবে, আমার কতটুকু শেয়ার ফোর্স নিবে, এটা ধরো আমি বের করছি টোটাল। এখন আমাকে এখন আমি একটা জিনিস বের করছিলাম যে শিয়ার ফ্লো মানে কি, যে প্রত্যেক ইউনিট লেন্থে কতটুকু করে শেয়ার ফোর্স আসলে পড়তেছে। দেখো ইউনিটের দিকে কিন্তু বলবো কিলো পাউন্ড পার ইঞ্চ, প্রত্যেক ইঞ্চিতে কি পরিমাণ হচ্ছে শেয়ার ফোর্স আসলে এখানে পড়তেছে, বা শেয়ার ফ্লো যেটা। বুঝতে পারছো? টোটালটাকে যদি আমি এখন আমি শেয়ার ফ্লো
বা ওই 1 ইঞ্চির জন্য যতটুকুর মধ্যে পড়তেছে ওটা দিয়ে যদি ডিভাইড করি, তাহলেই কিন্তু আমার এই একটা বোল্ট থেকে আরেকটা বোল্টের যে স্পেসিং এটা বের হয়ে যাবে। বুঝতে পারছো? অথবা মুখস্থ রাখতে পারো যে আমি টোটাল শিয়ার ফোর্সকে কি করব, শিয়ার ফ্লো দ্বারা ভাগ দিব। ভাগ দিলে আমি হচ্ছে এই রিকোয়ার্ড বোল্ট স্পেসিং, অর্থাৎ একটা বোল্ট থেকে আরেকটা বোল্টের যে স্পেসিং সেটা পাবো। এখন আমি এটা পেলাম হচ্ছে তোমার ওই 3.49, এটাকে আমি রাউন্ডিং করে 3.5 লিখতে পারি, এটা সমস্যা নেই। সামান্য একটুখানি এটাকে 3.5 লেখা যায়। তো আমি এটাকে রাউন্ডিং করে হচ্ছে 3.5 লিখলাম। যদিও নর্মালি আসলে এই স্পেসিং এর ক্ষেত্রে রাউন্ডিংটা আসলে করতে হয়, লোয়েস্ট করতে হয়, মানে আপার রাউন্ডিং করা যায় না, এটা লোয়ার করতে হয়। কিন্তু এটা যেহেতু মানে একেবারেই হচ্ছে কাছাকাছি, তাই এটাকে 3.5 রাখা হয়েছে। বুঝতে পারছো? তবে যদি এরকম কোনো ভ্যালু আসে যে ধরো এই 3.33, তখন তোমরা রাউন্ডিং কি করবা? তোমরা হচ্ছে 3 করবা, 3-তে করবা রাউন্ডিং। বুঝতে পারছো? কারণ কি, স্পেসিং কমাইলে নাট হচ্ছে তোমার বোল্ট হচ্ছে বেশি আসবে, তো এটা হচ্ছে সেফ, মোর সেফ। স্পেসিং বাড়ালে কিন্তু বোল্টের সংখ্যা কমে যাবে, তখন কিন্তু তোমার এই অ্যালায়েবল যে শেয়ার স্ট্রেস 15 KSI, এটা হচ্ছে হয়ে যেতে পারে, মানে এটা হচ্ছে আর 15 KSI নাও থাকতে পারে, তখন এটা কমে যেতে পারে। বুঝতে পারছো? তো এই বিষয়গুলো খেয়াল রাখতে, যদিও আসলে এগুলো আরো মানে অ্যাডভান্স লেভেলের কাজ, এগুলো আর কি তোমার খেয়াল রাখবা রাউন্ডিং করার ক্ষেত্রে। হ্যাঁ, তো এরপরে আমাকে কি বলছে, স্পেসিং তো আমি করলাম, মানে আমি বোল্টের যে স্পেসিং এটা বের করলাম। এখন আমাকে কি কি করতে বলছে সেটা দেখি। আরটা 3 নাম্বার যে প্রশ্নটা বলছে, 3 নাম্বারে বলছে যে ক্যালকুলেট দ্য সাইজ অফ ওয়েল্ড রিকোয়ার্ড এট দ্য জয়েন্ট। অর্থাৎ আমি শুধু মানে ওই বোল্টই হচ্ছে আমি যে এটা দেই নাই, আমি আবার ওয়েল্ডিংও করে দিছি বাঁশ দিয়ে, বুঝছো? মানে আরো বেশি সেফ, একেবারে ওয়েল্ডিংও করে দিছি। এখন আমাকে ওয়েল্ডিং এর যেই লেন্থ যেটা সেটা বের করতে হবে। এখন আমরা যখন ওই কালেকশনের যেই এটা পড়েছিলাম, ওইখানে একটা সূত্র ছিল যে অ্যালায়েবল ওয়েল্ড শিয়ার যেটা 0.707 টাও অ্যালায়েবল ইন্টু হচ্ছে টি 0.077, এটা কি কনস্ট্যান্ট, টাও অ্যালায়েবল হচ্ছে অ্যালায়েবল শিয়ার স্ট্রেস। আর এইটিটা কি, এটিটা হচ্ছে তোমার ওই থিকনেস, মানে কতটুকু হচ্ছে ঠিক আমি ওই ওয়েল্ডটা আসলে দিব, কতটুকু থিকনেস আমার ওয়েল্ডিংটা দিব, তোমার ওয়েল্ডিং এর থিকনেসটা আসলে কত হবে। বুঝতে পারছো? এটা হচ্ছে ওই টি। এখন আমার কাছে কিন্তু এই টাও অ্যালায়েবল এর ভ্যালুটা দেওয়া আছে যে 15 KSI অ্যালায়েবল শিয়ার স্ট্রেস। হ্যাঁ, এই অ্যালায়েবল শিয়ার আমি এখানে যদি এই সূত্র প্রথমে যদি আমি এই সূত্রতে এই টাও ভ্যালুটা বসায় দেই, এখানে যেটা করছে সেটা আমরা দেখি। এখানে কি করছে যে এখানে টু দিয়ে গুণ করছে আর হ্যাঁ কি, এটা হ্যাঁ, কি? ওইটাই বলতেছি আমি, দাঁড়াও এক মিনিট। এখানে তো এতটুকু তো বুঝছো, এখানে 15 কোত্থেকে আসছে। এখানে সমস্যা তো এইটাই যে দুইটা কোত্থেকে আসলো, তাই না? এই ধরো এটা হচ্ছে আমার হ্যাঁ, এই যে এই আচ্ছা জিনিসটা অন্যরকম হয়ে গেছে, দাঁড়া একটা মিনিট ভালো করে ড্র করি। এই যে আমার জয়েন্টটা এরকম না? হ্যাঁ, এখন হ্যাঁ, এখানে এখানে করছে কি, এই ধরছে যে এই পাশে একবার ওয়েল্ডিং করছে, এই পাশে আরেকবার ওয়েল্ডিং করছে। বুঝতে পারছো? ওয়েল্ডিংটা দুই পাশে করছে, এই জন্য দুই ধারা গুণ করছে। দুই পাশে ওয়েল্ডিং করার কারণে 2 ধারা গুণ করছে। বুঝতে পারছো এখানে 2 কেন গুণ করা হয়েছে? বুঝতে পারলাম। আচ্ছা, আচ্ছা, অ্যালায়েবল যে ওয়েল শিয়ার, এই সূত্রটা কি
মানে মুখস্থতে এটা নাকি? মুখস্থ বলতে এটা হচ্ছে ওই যে আমরা বোল্টে কানেকশন পড়ছিলাম না, এখানে একটা ডেরিভেশন আছে, এটা মুখস্থ রাখতে পারো যে ওয়েলেবল ওয়েল্ড শেয়ার ইসের কানেকশনের জন্য, ওয়েল্ডে কানেকশনের জন্য হচ্ছে 0.707 টাও অ্যালোয়েবল আচ্ছা ইন্টু হচ্ছে ট্রি। এটা ডেরিভেশন আছে, এটা হচ্ছে তোমার যে বোল্ডের কানেকশন আছে না, ওই অধ্যায়টা দেখলে মিনিট আগে যে পড়াইছিল রমজান স্যার, ওটা দেখতে পারো, ওইখানে এটা ডেরিভেশন আর আছে। এই ক্লাসটাই তো আমরা ভালো করে করিও নাই, বুঝিও নাই, ঝামেলা তো এখানে। আচ্ছা এটা দেখো, এটা এটা মুখস্থ রাখো, সমস্যা নাই, এটা Yes. করতে হবে না, এটা মুখস্থ করো। আচ্ছা। তাহলে তুমি এটা পাইলা, ওয়েল্ডের অ্যাভেলেবল শেয়ার যেটা, এটা পাইলা। এখানে তোমার আননোনটা কি? তোমার টি। তুমি যদি এককটা দেখো, একক কি? এই এককটা কিসের সাথে মিলে? শেয়ার ফ্লো এর সাথে মিলে না। শেয়ার ফ্লো একক কিন্তু পাও এটা আর কি। যাই হোক, এখন আমরা যে অ্যালোয়েবল ওয়েল শেয়ার যেটা, এইটাকে কম্পেয়ার করা হয়েছে ইসের সাথে, শেয়ার ফ্লো এর সাথে। অর্থাৎ 21.21 টি, এইটার জন্য যে শেয়ার ফ্লো আমরা পাইছিলাম সেটা হচ্ছে 475। এখান থেকে আমি এটাকে কম্পেয়ার করব। প্রথম কি করব? প্রথম হচ্ছে অ্যালোয়েবল ওয়েল শেয়ারটা বের করব এই সূত্রের সাহায্যে। বের করার পরে এটাকে কম্পেয়ার করব শেয়ার ফ্লো এর সাথে। কম্পেয়ার বলতে এটাকে তুমি ইকুয়াল লিখতে পারো আর কি, যে অ্যালোয়েবল শেয়ার হচ্ছে তোমার এত বের হয়েছে, যে 21.21 ইন্টু টি পাউন্ড পার ইঞ্চি, তো প্রতি ইঞ্চিতে এত হচ্ছে শেয়ার ফ্লো করবে। এটা কি এর সাথে মিলতে হবে? এটা হচ্ছে আমরা শেয়ার ফ্লো বের করছিলাম, যেহেতু একটা সেকশন, এটাও তো ওয়ান কাইন্ড অফ শেয়ার ফ্লোই হয়েছে আর কি, মানে শেয়ার ফ্লোই বের হয়েছে যদি তুমি কি মাল্টিপ্লাই করো। তো এখানে শেয়ার ফ্লো এর ভ্যালুটা কি হইতে হবে? দুইটা ক্ষেত্রে কি সমান হইতে হবে। তো আমি এটাকে ইকুয়াল লিখতে পারি, এই যে এখানে যেটা লেখা হয়েছে, ইকুয়াল লিখে এখান থেকে হচ্ছে আমি এই ওয়েল্ডের যে থিকনেস এটা বের করতে পারি। ওয়েল্ডের যে থিকনেস এটা বের হয়েছে তোমার হচ্ছে 0.022 ইঞ্চি। এখন আমাদের ওয়েল্ডিং এর একটা মিনিমাম একটা ভ্যালু আছে, সেটা হচ্ছে 1/16 ইঞ্চ, মানে 1/16 ইঞ্চি। এইটা আমার যে ভ্যালুটা আসছে 0.022, এটার থেকে হচ্ছে আসলে মূলত ছোট। এখন আমি হচ্ছে আমার ওয়েল্ডিং এর নিয়ম অনুযায়ী 1.6 ইঞ্চির কম হচ্ছে ধরতে পারবো না, এটা অনেক বেশি ছোট, মানে কম হয়ে যায়, কম পুরুত্বের হয়ে যায়। এত এত কম পুরুত্বের ওয়েল্ডিং তুমি করতে পারবা না, বুঝতে পারছো? তোমাকে মিনিমাম হচ্ছে 1/6 ইঞ্চি ধরে করতে হবে। এই জন্য ওনারা আর কিছু লিখে দিচ্ছে যে এটা হচ্ছে আসলে কোয়াইট নমিনাল, 1/6 ইঞ্চি থিকনেস উইল বি মোর সাফিসিয়েন্ট। তুমি জাস্ট লিখে দিবা যে 1/6 ইঞ্চি, আর লিখে দিবা যে এটা হচ্ছে নমিনাল একেবারে, তাই আমরা হচ্ছে 1/6 ইঞ্চি ধরে করতেছি। বুঝতে পারছো এখানে ম্যাথটা? বুঝতে পারছি। আচ্ছা, এখানে আরেকটা সেকশনে দেওয়া ছিল, আরেকটা সেকশন বলতে জাস্ট এখানের যে কানেকশন এটাকে চেঞ্জ করে এবার হচ্ছে ভার্টিক্যাল করে দিচ্ছে। হ্যাঁ, ভার্টিক্যাল করে দেওয়ার পরে এখানে আর কি এই সেকশন বরাবর দেখা যাচ্ছে কাট করবে। কাট করবে বলতে আসলে তোমার আমার যে ইটা, এটাকে কি বলে, এটা আসলে বেন্ড যেটা হবে অনেকটাই আসলে এইভাবে। তো মানে আমি এখানে যেটা দেখছিলাম সেটা, আচ্ছা প্রথমে দেখো এই সেকশনের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া প্রথমে কি বলছিল? শেয়ার ফ্লো। শেয়ার ফ্লো মানে কি? VQ/I, তাই তো? মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পারবা এই সেকশনের জন্য, সেম এটার মতোই তো হবে। ভি এর পরিমাণও কি দেওয়া আছে? 5, আগেরটা, কারণ ই তো আগেরটার মতোই, লোডের ডায়াগ্রাম তো আগেরটার মতোই। হ্যাঁ, তো এইখানে যে কিউ এর পরিমাণ যে বের করছে, তোমার এইখানে দেওয়া আছে, তোমার মনে করো যে 1 হচ্ছে সেকশন, এই যে এইখানে, তাই না? এটা 1 দেওয়া না, এই যে
হ্যাঁ, এই যে এই সেকশন বরাবর দেখাচ্ছে না যে 1 1। তো আমি যদি শেয়ার ফ্লো বের করতে চাই, আমাকে কিউ এর হিসাব করতে হবে যে আমার হচ্ছে কিউটা কত। কিউটা কি? কিউটা হচ্ছে এরিয়া ইনটু ওয়াই বার। এটা এরিয়া কি 5 × 2, মানে হয় আমি এই এরিয়া নিব অথবা বাকি এরিয়া নিব, এটাই তো আমি দেখছিলাম আগে, তাই না? 5 × 2। তো এখন নিউটন এক্সিস থেকে যদি এটার আমি ডিসটেন্স বের করতে চাই, বের করতে পারবা তোমরা। এটা আসলে 3.7, সরি 3.5 আগেই বের করছিলাম। এখন তোমরা জিনিস দেখবা যেখানে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করছে, এটা আসলে কেন করছে বুঝছো? এটার জন্য আমি আর কি যতটুকু বুঝতে পারছি, যতটুকু দেখলাম, যে এইটা আসলে ওনারা যেটা বলছে, মানে আমি যতটুকু দেখছি আর কি, যে এখানে যখন এটা লোডটা তো এরকম ছিল, মানে বিমে, তো বেঞ্চটা এরকম হবে। এইরকম ভাবে যদি বেন্ড হইতে চায় এই বিমটা, তবে এইটার এই যে সেকশনটা দেয়া আছে এই ওয়েল্ডিং এর, এইটা শুধুমাত্র এই সেকশন বরাবরই হচ্ছে কাটা পড়বে না, এটা এই সেকশন বরাবরও কাটবে। বুঝতে পারছো? মানে এই যে মাঝখানের যে আমার যে ওয়েবটা, এই ওয়েবটা হচ্ছে এই উপরে চলে আসতে চাইবে, এটাকে কেটে এইভাবে বের হয়ে আসতে চাইবে। বুঝতে পারতেছো? তো এখানে কাটা পড়তেছে কয়টা সেকশন? এই একটা সেকশন, এই আরেকটা সেকশন। এখন এটা যেহেতু একদমই আসলে এটা ডাইমেনশন সেম, এটাও 5, এটাও আসলে 2, এটারও আসলে 3.5ই আসে। এই জন্য করছে কি ওনারা, এখানে 2 দ্বারা মাল্টিপ্লাই করছে। বুঝতে পারছি। বুঝতে পারছো? হ্যাঁ, তো এখানে আমার মনে হয় না যে আসলে এতটা জটিল করে আসলে দিবে, কারণ পরীক্ষার হলের মধ্যে এখানে 1 1 সেকশন দেওয়া, হিসাব করে তো আসলে আমরা সবাই দেখা গেছে যে এই এতটুকু হিসাব ধরে করে দিব। আমরা তো এটা দেখবো না যে আসলে এই সেকশনটা কাটতেছে এই কাটতেছে না, বুঝো না? এটা একটু আমার মনে হয় না যে আসলে এতটা কঠিন করবে, যদি আমার মনে হয় না এতটা কঠিন করবে। যাই হোক, আমরা ম্যাথটা দেখি। তো আমরা তো তাহলে ভি এর ভ্যালু জানি, কিউ বের করতে পারবো, আইও বের করছি। তো শিয়ার ফ্লোটা কি হবে? এখান থেকে বের হয়ে যাবে, এই যে শিয়ার ফ্লো বের হয়েছে, বাকি সব আগের মতোই। এই যে এখান থেকে আমরা যে এই বোল্টের জন্য, বোল্ট তো আগেরটাই, ডাইমেনশনও সেম, বের করতে পারবো না বোল্টের স্পেস। এই বোল্টের জন্য শিয়ার কত আসবে? আগের মতোই, স্ট্রেস ইনটু এরিয়া আসে যে 1.66, এটার মতো 1.66 কিলো পাউন্ড আসবে। এখন আমরা যদি ওই এটা বের করতে চাই, তাহলে কি করব? ওই ফোর্সটাকে শিয়ার ফ্লো দ্বারা ভাগ দিব, তাহলে যে স্পেসিং বের হবে, যে ফোর্সটাকে আমার যে শিয়ার ফ্লো আসছে সেটা দিয়ে ভাগ দিছি, ভাগ দেওয়ার পরে আমার যে 4.18 আসছে। আমি বলছিলাম এটাকে রাউন্ডিং করব কি লোয়ার, লোয়ার রাউন্ডিং করব। এই জন্য 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার, একটা বোল্ট থেকে আরেকটা বোল্টের ডিস্টেন্স, এটা মধ্যে ডিস্টেন্স কত? 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তো এখানে 2 নাম্বারটাও পাই গেলাম, যে ক্যালকুলেট দ্য স্পেসিং bolts required at the joint to with shear flow. ওকে, 3 নাম্বারে কি আছে? 3 নাম্বারে আমাকে বলছিল ওই থিকনেসটা বের করতে, মানে ওয়েল্ড, যদি ওয়েল্ডেন জয়েন্ট হয় তাহলে থিকনেস বের করতে। আগের মতোই আমার অ্যালোয়েবল শিয়ার তো এই সেম 0.707 টাও অ্যালোয়েবল টি ইন্টু 2, আগের মতো এটা আসে 21.2, যেহেতু ভ্যালুগুলো সব আগেরটাই। এটার সাথে যদি আমি হচ্ছে ওই শিয়ার ফ্লো যেটা এটা কম্পেয়ার করি, এটা যদি কম্পেয়ার করি তাহলে টি এর ভ্যালুটা আমরা পেয়ে যাই। এখন এইটার ক্ষেত্রেও যে ভ্যালুটা আসছে এটা হচ্ছে 1/16 ইঞ্চির হচ্ছে চাইতে কম। তো আমার মিনিমাম ধরতেই হবে 1/16 ইঞ্চি। তো আমি তো হচ্ছে কম ধরতে পারবো না, তো আমি লিখে দিব এটা হচ্ছে নমিনাল। তো আমাকে আসলে 1/6 ইঞ্চি থিকনেস ধরেই আসলে এটা করতে হবে, মানে এটা ধরলেই আর কি বেশি সাফিসিয়েন্ট হবে বা সেফ হবে বেশি। বুঝতে পারছো ম্যাথসটা? বুঝতে পারছি। আচ্ছা, তো এটার মনে হয় একটা প্রবলেমও মনে হয় এই কোশ্চেনে ছিল। ওইটা দেখি সরাসরি দেখে নেই। এই দেখো এই যে 2 নাম্বারে সম্ভবত, খুব সম্ভবত 2 নাম্বার আর কি। এই যে
2 নম্বরটা ফর এ ভার্টিক্যাল শিয়ার ফোর্স ওয়ার্কিং অ্যাজ শোন ইলাস্ট্রেট শিয়ার ফোর্স এন্ড ডিটারমাইন দ্য লোকেশন অফ শিয়ার। আচ্ছা, শিয়ার সেন্টার বের করতে বলছে এখানে। এখন শিয়ার সেন্টারটা আসলে আরেকটা টপিক আলাদা। আমরা যদি শুধুমাত্র শিয়ার ফোর্স শিয়ার ফোর্স বের করতে চাই তাহলে কি হবে, ভি কিউ বাই আই, তাই না? তো এখানে কিন্তু বলে দিছে শিয়ার ফোর্সের ভ্যালু কত, 4। এই সেকশনের জন্য আচ্ছা, কম্পিউটার শিয়ার ফোর্স ডিটারমাইন দ্য শিয়ার সেন্টার ফর দ্য ক্রস সেকশন, থিকনেস টু ক্রস সেকশন 1.0.1 ইঞ্চি। ওকে, এই সেকশনের জন্য তোমরা মোটো বিন্যাসে বের করতে পারবে না, আগের মতো সূত্র ব্যবহার করে বের করবা। বের করার পরে তো আর ভ্যালু তোমার পাবা কিউ কি, এরিয়া ইনটু ওয়াই বার, এ ইনটু ওয়াই বার না? তো এটার জন্য কি করবা, যে যেহেতু এখানে বলা নাই, বলা না থাকলে ম্যাক্সিমাম নিবা, বলা না থাকলে ম্যাক্সিমাম নিবা। ম্যাক্সিমাম কোথায় আসবে? ম্যাক্সিমাম তুমি কোথায় পাবা? মাঝখানে পাবা। নিউট্রাল এক্সিসে। হ্যাঁ, নিউট্রাল এক্সিস বরাবর। মানে এটা যেহেতু সিমেট্রিক, এক্স ওয়াই, আমার তো দেখে সিমেট্রিক মনে হচ্ছে। হ্যাঁ, মানে এই দুই ভাগে ভাগ করে কিন্তু উপর নিচে সমান। হ্যাঁ, তো নিউট্রাল এক্সিস এরকম জায়গা দিয়ে হবে। তো কি করবা, উপরে অথবা নিচের হচ্ছে এরিয়া নিবা, আর ওয়াই বার কি হবে, এটার জন্য আলাদা করে আবার সিজি বের করতে হবে। তখন এটা আলাদা করে সিজি বের করে তখন হচ্ছে, অথবা আলাদা আলাদা করে ইনি নিবা, ইন্ডিভিজুয়াল হচ্ছে ই নিবা, তাহলে সহজ হবে। মানে এই এতটুকু সেকশনের জন্য আলাদা এরিয়া নিবা, কি বলে আরে, এই যে এতটুকুর জন্য আলাদা এরিয়া নিবা, প্রথমে এরিয়া ইন্টু ওয়াই বার নিবা, প্লাস আবার উপরে যে সেকশনটা আছে এটার জন্য আবার এরিয়া ইন্টু ওয়াই বার নিবা, তাহলে আরো বেশি সহজ হবে। তাহলে আর আলাদা করে টি সেকশন তখন আর হবে না, তখন দুটো রেক্টেঙ্গেল থাকে যাবে, তখন হিসাব করতে সুবিধা। এইভাবে করে কিউটা বের করবা, কিউ বের করার পরে যা সূত্রে বসাই দিলে শিয়ার ফোটা বের হয়ে যাবে। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। এখানে মনে হয় একটা জয়েন্টের একটা ম্যাথ ছিল সম্ভবত, জয়েন্টের একটা ম্যাথ, এই যে 9 নাম্বার না? ফিগার 9। হ্যাঁ, এই যে এখানে কি বলছে, ক্যালকুলেট দ্য ফ্লেক্সারাল শেয়ার ফ্লো অ্যাট বোল্ট লেভেল। বি, calculate the spacing of 0.5 inch bolt required at the joint shown figure 9 with its shear flow. Given shear force দেওয়া আছে, allowable shear resistance দেওয়া আছে। তো এখানে কি বলছে প্রথমে, ক্যালকুলেট দ্য ফ্লেক্সারাল শিয়ার ফ্লো অ্যাট বোল্ট লেভেল, তাই না? এখানে বোল্ট কোথায় আছে? এই যে এখানে, তাই না? তো এই বোল্ট লেভেলের হচ্ছে আমাকে শেয়ার ফ্লো বের করবা, বি কিউ বাই আই বি, বি কিউ বাই আই, এই ভি এর ভ্যালু দেওয়া আছে। আইটা বের করবা, আইটা তো পুরো আর সেকশনের জন্য মোটো বিন্যাসে বের করবা। আর হচ্ছে কিউটা বের করবা এখান থেকে, কিউটার জন্য, ও আচ্ছা সরি, এখানে আমি একটু ভুলভাবে কাটছি। এটা তো আসলে এইভাবে হবে না, এখানে দেখেই বোঝা যাচ্ছে এটা জয়েন্টটা কিন্তু এরকম, সরি, এই যে এরকম, মানে এই কাটবে কিন্তু এইভাবে আর কি, জয়েন্টের মাঝ বরাবর। আমি ভুলভাবে কাটছিলাম। তো এখানে ভি এর ভ্যালু দেওয়া আছে, আই বের করবা, কিউ বের করবা। কিউ কি, কিউ হবে হয়তো তুমি এই এতটুকু এরিয়া নিবা, অথবা এই পুরো যে এরিয়াটা আছে এটা নিতে হবে, এটা ইন্টু ওয়াই বার, আগের মতোই। তোমরা এখান থেকে কিউ এর এটা বের করতে পারো। এখানে এরিয়া বের করার কিন্তু আগের মতো, জাস্ট জ্যামিতির মতোই। এটা একটা রেক্টেঙ্গেল, এখান থেকে ছোট রেক্টেঙ্গেল, সরি হ্যাঁ ট্রায়াঙ্গেল, ছোট ট্রায়াঙ্গেল বাদ দিলেই কিন্তু আমি এটা এরিয়া পাওয়া যায়। এটা কিন্তু আহামরি কঠিন না। সিজিটাও সেম, এইভাবে বের করতে পারবা, সিজিটাও সেম এইভাবে বের করতে পারবা। বুঝতে পারছো? এখান থেকে এরিয়াও বের করতে পারবা, ওয়াই বারও বের করতে পারবা। তো শিয়ার ফোটা বের হয়ে যাবে। এবারে কি বলছে, এবারে বলছে যে বোল্টেড এটা এই বের করতে, বোল্টে বের করার জন্য কি আমি স্পেসিংটা কি জানি, আমি শিয়ার ফোর্স বাই শিয়ার, সরি শিয়ার ফোর্স বাই শিয়ার, মানে ওই সেকশনের জন্য
আমি ফোর্সটা বের করবো, এরপরে হচ্ছে শিয়ার ফ্লো দ্বারা ভাগ দিব। শিয়ার ফ্লো তো বের করবো আগে, আমি এতেই শিয়ার ফ্লো বের করবো। শিয়ার ফোর্স কি, ওই ফোর্স ইন্টু ফোর্স ইকুয়ালস টু হচ্ছে স্ট্রেস ইন্টু হচ্ছে এরিয়া। স্ট্রেস আমাকে দিয়ে দিছে অ্যালয় বলে হচ্ছে 20 কেএসআই, আমার এখানে 0.5 ডায়ামিটার দেওয়া আছে, আমি এই এরিয়াটা বের করতে পারবো না, পাই ডি স্কোয়ার বাই 4 দ্বারা এফ বের হয়ে যাবে, কিউ দ্বারা ভাগ দিলেই স্পেসিং চলে আসবে। জাস্ট আমি শেষে কি করবো, আমি নিয়ারেস্ট ভ্যালুতে নিয়ে বসাই, বলে দিব যে সেন্টার টু সেন্টার এত ইঞ্চি, সেন্টার টু সেন্টার। এই তো ফিতে আর কোনো কিছু করছে এখানে না, আর কোনো কিছু বের করতে পারো না, এটাই ঠিক আছে। তো এই প্রবলেম তো একটা এইভাবে সমাধান করতে পারো তোমরা, এভাবে প্রবলেমগুলো দেখবা। আশা করি যে বেসিকটা বুঝতে পারলে তোমরা হচ্ছে বাকি ম্যাথগুলো করতে পারবা, সমস্যা হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে এটা কি বুঝতে পারছো নাকি এখানে কোনো সমস্যা আছে? বুঝতে পারছি ভাই। আচ্ছা, তাহলে এরপরে তো মনে হয় আর কোনো আটা নাই, বুঝছো, আটা নাই, জাস্ট এটা আগেরটাই বলছে যে তোমার রিপিট করতে বলছে এটা। এটা কি শেষ আজকে এতটুক? আজকে এতটুকুই, মানে এই যে শেয়ার স্টেসের যেটা শেয়ার স্টেস এতটুকুই। এখন জাস্ট তোমরা এইগুলো দেখতে পারো, পরে শেয়ার ই আছে, মানে এখানে যেটা ওই 5.5 কি বলছে, 5.5 বলছে যে যদি এটা আই সেকশন হয়, আই সেকশনের জন্য আমরা টি সেকশনের জন্য তখন যেটা যা করলাম না, এইটা করতে, মানে একবার হচ্ছে এরকম জয়েন্ট হবে, আরেকবার হচ্ছে তোমার ওই হবে, এই যে এরকম জয়েন্ট হবে। এই দুটো জয়েন্টের জন্য আলাদা আলাদা ভাবে শিয়ার ফ্লো, স্পেসিং আর থিকনেস বের করতে বলছে, আগেরটার মধ্যে রিপিট করতে বলছে আই সেকশনের জন্য। তো এটা দেখাইলাম না, এটা তোমরা পারবা ইনশাল্লাহ, নিজেরা চেষ্টা করো। এখানে কিছু ম্যাথ দেওয়া আছে প্র্যাকটিস প্রবলেমগুলো দেখতে পারো। অথবা এর থেকে তোমরা এটা করাই বেটার, মানে আমাদের যে কোশ্চেন এটা করলেই মনে হয় বেশি ভালো হবে তোমাদের জন্য। এখন এটা দেখতে পারো, তাহলেই আশা করা যায় যে ইনশাল্লাহ হয়ে যাবে। এরপর যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে হচ্ছে আমার সাথে পরবর্তীতে যোগাযোগ করবা। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ওকে।